গতি চ্যাপ্টারটা তুমি অনেক অগোছালো ভাবে পড়েছো। তো আজকে তোমাদের আমি গতি চ্যাপ্টারটার একদম বেসিক থেকে অ্যাডভান্স সকল টাইপের ম্যাথ একদম টাইপ ওয়াইজ বেসিক থেকে অ্যাডভান্স করাবো। অ্যাডভান্স বলতে কি ম্যাথ বোঝানো হয়েছে, দেখো তোমরা পরীক্ষার সময় দেখো এই চ্যাপ্টার থেকে এমন অনেক পেছানো ম্যাথ দেয় যেগুলো তোমরা অনেক সময় অ্যান্সার করতে পারো না, পরীক্ষায় গিয়ে অর্ধেক করার পরে আটকে যাও। তো আমরা কি করছি, আমরা এই টাইপের মধ্যে অ্যাডভান্স একটা অপশন রাখছি যেখানে আমরা এই কনসেপ্ট গুলা দিব যেটার মাধ্যমে তুমি একদম ইজি ভাবে অ্যান্সার করে আসতে পারবা, তো কোনোভাবে তুমি আটকাও না। তো আজকের ক্লাসটা তোমার জন্য। আর হচ্ছে তোমরা জানো যে এর আগে আমরা এই চ্যাপ্টারে কিন্তু একটা থিওরি ক্লাস দিয়েছিলাম। তো থিওরি ক্লাসটা যদি কারোর থিওরিতে সমস্যা থাকে তোমরা থিওরি কভার করে আসতে পারো। আর এখানে যখন আমরা টাইপ ওয়াইজ ম্যাথ গুলো করাবো তখন ওই টাইপের আন্ডারে যে থিওরি গুলো আছে ওগুলো আমরা শর্টে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা টাইপ দিব এবং টাইপ ভিত্তিক ম্যাথগুলো সলভ করবো। আশা করি এই ম্যাথগুলো যদি তোমরা সলভ করতে পারো 27 ব্যাচ যাদের প্রিটেস্ট পরীক্ষা এবং 28 ব্যাচ যাদের অর্ধবার্ষিক পরীক্ষা আছে, এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ থাকবে, একটার বেশিও থাকতে পারে, অর্ধবার্ষিক পরীক্ষার কথা বলতেছি। তো এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ তোমার মাস্ট থাকবে, তাহলে এই চ্যাপ্টার স্কিপ করার কোনো সুযোগই নাই। আর এটা একটা সহজ একটা চ্যাপ্টার, মাত্র কয়েকটা সূত্র পারলেই এই চ্যাপ্টারটা ইজি ভাবে কমপ্লিট করা যায়। বাট এই চ্যাপ্টারে যে ম্যাথ গুলো দেয় এটা অনেক বেশি ঘোরায় পেঁচায় দেয়, অর্থাৎ তোমার হচ্ছে চিত্র দিয়ে দেয় অথবা বিভিন্ন কনসেপ্ট ইউজ করে যেগুলা বাস্তবিক সাথে রিলেট করে করা যায়। তো আজকে তোমাদের ওই বিষয়টাই ক্লিয়ার করবো। তো চলো শুরু করা যাক। তো আসলে আমরা শুরু করি, প্রথমে আছে টাইপ ওয়ান। টাইপ ওয়ান টাইপ ওয়ান কি আছে, টাইপ ওয়ান এর মধ্যে আমরা রাখছি সেটা হচ্ছে বেসিক যে সূত্রগুলা। গতি চ্যাপ্টারের প্রথমেই দেখবা কি আছে, সরণ আছে, বেগ আছে, তারপরে তোমার কি আছে, ত্বরণ আছে। আর এগুলার যে স্কেলার প্রপার্টি অর্থাৎ স্কেলার ভেক্টর বুঝাইছি, স্কেলার যেমন সরণের স্কেলার কি দূরত্ব, আর বেগের স্কেলার দ্রুতি, আর আরেকটা হচ্ছে কি ত্বরণের স্কেলার হয় না, ত্বরণের সাথে কি আছে, বন্ধন আছে। তো চলো টাইপের নামটা দিয়ে দেই ফার্স্টে, সেটা হচ্ছে সরণ, বেগ ও ত্বরণ। ঠিক আছে, এটা হচ্ছে টাইপ ওয়ান। তো সরণ বেগ ও ত্বরণ এটা যদি টাইপ ওয়ান হয় সেক্ষেত্রে প্রথমে দেখো সরণ। তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লাসে বোঝানো হয়েছে সরণ, হোয়াট ইজ সরণ, অর্থাৎ সরণ যেটা বোঝাচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টটা কি, মনে করো এ একটা পয়েন্ট এ আর এ একটা পয়েন্ট বি, এই দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মধ্যে তোমাকে বলা হইলো, আচ্ছা আমি কোঅর্ডিনেট দিয়ে দেখাই আরো সহজে বুঝতে পারবো। দেখো এটা একটা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট। দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এটা জেড অক্ষ বা জেড কোঅর্ডিনেট। আমরা একটা 3 ডাইমেনশনাল বস্তু, অর্থাৎ পৃথিবী বা হচ্ছে চারপাশে যত বস্তু আছে আমরা সবকিছুকে 3 ডাইমেনশনাল মাধ্যমে কল্পনা করতে পারি। মনে করো এইখানে আমি একটা বিন্দু, অর্থাৎ এই দেখো এটা একটা বিন্দু হিসাব করলাম। এখন এই বিন্দুটাকে আমরা কিভাবে কল্পনা করবো, এই বিন্দু যদি আমি এইটাকে একটা কোঅর্ডিনেট পয়েন্ট অর্থাৎ অরিজিন পয়েন্ট হিসাব করি, এটা হচ্ছে অরিজিন পয়েন্ট, অরিজিন পয়েন্ট বলে এটাকে, এটা যদি অরিজিন হিসাব করি, অরিজিন পয়েন্ট যদি হিসাব করি তাহলে এইটার সাপেক্ষে এটা, মনে করো এই হচ্ছে অরিজিন পয়েন্ট, এখান থেকে এক্স অক্ষ পরিমাণ এতটুকু আছে, ওয়াই অক্ষ পরিমাণ এতটুকু আছে, জেড অক্ষ পরিমাণ কত এতটুকু আছে। এটাই হচ্ছে একটা তোমার কমপ্লিট ভেক্টর নির্দেশ করে বা তোমার হচ্ছে পজিশন নির্দেশ করে বলতে পারো, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু থেকে এটা কতটুকু দূরত্বে আছে। তো ধরলাম আমার এর এক বিন্দু থেকে এ একটা বিন্দু হচ্ছে এ, ঠিক আছে, এ একটা বিন্দু হচ্ছে এ আর এ একটা বিন্দু ধরো বি, এ একটা বিন্দু হচ্ছে বি, এরকম দুইটা বিন্দু, একটা হচ্ছে এ একটা বিন্দু বি। এখন তোমাকে বলা হইলো এই এ থেকে বিতে যাও, তোমাকে বললাম যে এ থেকে তুমি বিতে যাও, তুমি কিভাবে যেতে পারো, তুমি এইভাবে যেতে পারো, এইভাবে যেতে পারো এ থেকে বিতে। আর কিভাবে যেতে পারো, তুমি এইভাবে যেতে পারো, দুইটা ওয়ে, আরো ওয়ে আছে, হ্যাঁ আছে, অনেক আছে, এরকম এভাবে যেতে পারো। তো এইভাবে গেলে হবে না, আরেকটা কিভাবে যেতে পারো, এইখান থেকে এইখানে তুমি এইভাবে যেতে পারো, অর্থাৎ একটা লিনিয়ারে যাইতে পারো, লিনিয়ার অর্থাৎ তোমার একটা স্ট্রেট লাইন বরাবর যেতে পারো। তো তুমি যদি স্ট্রেট লাইন বরাবর যাও তোমার যে দূরত্বটা হবে, তাহলে এই সবগুলা কিন্তু দূরত্ব, এখান থেকে এখানে গেলে দূরত্ব ডি, দূরত্ব আমরা ডি দিয়ে প্রকাশ করি, এটা ডি এটা ডি। কিন্তু তুমি যদি লিনিয়ার ভাবে যাও অর্থাৎ সবচেয়ে কম দূরত্বে যাও, তাহলে যে তুমি যে প্রপার্টিটা পাবা অর্থাৎ যে লাইনটা পাবা এটাই হচ্ছে সরণ, অর্থাৎ সর্বনিম্ন দূরত্ব। অর্থাৎ তোমাকে এটা কিভাবে দেখো, বাংলা যদি লিখি সরণের সংজ্ঞাটা, সেটা হচ্ছে দুটি নির্দিষ্ট দুটি নির্দিষ্ট বিন্দুর সর্বনিম্ন দূরত্ব। দেখো নির্দিষ্ট বিন্দু সর্বনিম্ন দূরত্ব কিন্তু সবসময় সরল রেখাই হইতে পারে, কখনোই এরকম বক্ররেখা হইতে পারবে না।
দেখো, মনে করো তুমি এ একটা পয়েন্ট হিসাব করো, এ একটা পয়েন্ট হিসাব করো, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, তাহলে কি সর্বনিম্ন দূরত্বটা কিভাবে হবে? যদি এখান থেকে তুমি এখানে স্ট্রেট লাইন হিসাব করো, এটাই হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। আর সরণটা হিসাব করে কিভাবে? মনে করো এইখানে তোমার হচ্ছে পজিশনটা, এইখানে দেখো, এইখানে মনে করো পজিশনটা, এটাকে বলো x1, আর এটাকে বলো শেষ অবস্থান, এটা হচ্ছে x2। যেহেতু এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, অর্থাৎ সরণের কিন্তু দিক আছে। দিকটা কেমন? আদি থেকে শেষের দিকে। আদিতে ছিল এইখানে, এটা ছিল ইনিশিয়াল স্টেট, আর এটা হচ্ছে ফাইনাল স্টেট। তো দিকটা হবে ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে, এই হচ্ছে দিক। তো এইখানে যখন তুমি হিসাব করবে, এটা একটা পজিশন, এক্স দিয়ে বুঝে সেটার পজিশন, অর্থাৎ এ বিন্দুর পজিশন অরিজিন থেকে x1 দূরত্বে, আর বি বিন্দুর পজিশন এই অরিজিন থেকে x2 দূরত্বে। এটা কিন্তু ইনডাইরেক্ট তোমরা ভেক্টর দিয়ে এভাবে দেখো, যদি এটা দেখার দরকার তাহলে দেখাচ্ছি। দেখো, সেটা হচ্ছে x1 কে তুমি এভাবে লিখতে পারো, সেটা হচ্ছে আহ এ বরাবর মনে করো এ এবার বি, তাহলে হচ্ছে কত, a1x, সরি, a1i প্লাস b1j প্লাস c1k। এটা কিভাবে আসলে জানার দরকার নেই, এটা ইন্টারনাল লেখে। আর x2 কে তুমি ওইভাবে সেম, x2 এর জায়গায় তুমি এভাবে লিখতে পারো a2i প্লাস b2j প্লাস c2k। এভাবে লেখা যায়, এটা ভেক্টর কোয়ান্টিটি হিসেবে লেখা যায়। তো এটা আলাদা হিসাব, এটা দরকার নেই। দেখো, তাহলে এই অরিজিন থেকে এই বিন্দুর, অর্থাৎ এই বিন্দুর অবস্থান x1 দূরত্বে, আর এই অরিজিন থেকে এই বিন্দুর অবস্থান x2 দূরত্বে। তাহলে আমাকে বলছে সরণ কত, অর্থাৎ এই দুই বিন্দুর মধ্যকার সরণ কত। দেখো, সরণ বলছি কি, আদি থেকে শেষ, অর্থাৎ সরণ ডিসপ্লেসমেন্ট, সরণকে তোমরা কি লেখো, এস জি। এস ইকুয়াল টু কি হবে জানো? সরণের মান হিসাব করে সবসময় কি হবে, x2 অর্থাৎ শেষ বিয়োগ আদি, অর্থাৎ শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান, শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান। দিক হচ্ছে আদি থেকে শেষের দিকে, আদি থেকে শেষের দিকে, অর্থাৎ সরণের দিক হবে এই যে আদি, আদি থেকে শেষের দিকে, এটা হচ্ছে সরণের দিক। এই আদি থেকে শেষের দিকে, এটা হচ্ছে সরণের দিক। কিন্তু সরণের হচ্ছে কি বলে এটাকে, মানটা যে বার করে সেটা কি, সরণের মানটা বার করে হচ্ছে শেষ অবস্থান বিয়োগ ইনিশিয়াল অবস্থান। তাহলে শেষ অবস্থান কত? শেষ অবস্থান হচ্ছে x2 বিয়োগ x1। তোমাদের লেভেলে এই যে উপরে সাইনটা দিছি, অর্থাৎ অ্যারো সাইন, যেটা এটাকে বলে ভেক্টর সাইন, এটা দেওয়া হয় না। তোমরা কিসে মান হিসেবে কি লিখবে, এই যে এরকম, সরণ s ইকুয়াল টু x2 মাইনাস x1, অর্থাৎ এভাবে যদি আমি বাংলায় লিখি, সরণ s ইকুয়াল টু, সরণ s ইকুয়াল টু শেষ অবস্থান, শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান, আদি অবস্থান। ঠিক আছে, এটা হচ্ছে সরণ। সরণ এস ইকুয়াল টু শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান। এই এক্স দিয়ে বুঝেছি, x1 দিয়ে বুঝেছি আদি অবস্থান, আর x2 দিয়ে বুঝেছি শেষ অবস্থান। তাহলে সরণটা হবে কি, শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান। সরণের সংখ্যা তুমি দিতে পারো এভাবে, যে তুমি এভাবে বলতে পারো যে দুটি বিন্দুর মধ্যকার সর্বনিম্ন দূরত্বকেই সরণ বলে, এটা একটা সংজ্ঞা হইতে পারে। অথবা আরেকটা সংজ্ঞা দিতে পারো, যদি দুইটি বিন্দুর শেষ অবস্থান ও আদি অবস্থানের যে পার্থক্য তাকে সরণ বলা হয়, এভাবে তুমি দিতে পারো। তোমাদের বইয়ে যে মূলত দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে দুটি বিন্দুর মধ্যকার সর্বনিম্ন দূরত্বকে সরণ বলে। আর এই যে পথ যেটা, অর্থাৎ এ থেকে বিতে যেতে যে পথটা, এই মোট পথের দূরত্বটাই কিন্তু দূরত্ব। দেখো, এটাও কিন্তু একটা দূরত্ব, কিন্তু সর্বনিম্ন দূরত্ব। দেখো, এগুলো সবই দূরত্ব, এটাও দূরত্ব, কিন্তু যে সর্বনিম্ন দূরত্ব তাকে বলা হয় সরণ। আশা করি সরণকে এটা বুঝাইতে পারছি। আর এটা গেল সরণ। সরণের আর কোনো প্রপার্টি নাই, জাস্ট এটা মনে রাখতে পারো যে শেষ অবস্থান মাইনাস আদি অবস্থানের যে পার্থক্য, ওইটাকে সরণ বলা হয়। ঠিক আছে, এই গেল মূলত সরণ। আসো এরপরে আসি বেগ। দেখো, প্রত্যেকটা কনসেপ্ট না দিয়ে আমরা কিন্তু ম্যাথ করাচ্ছি না। আগে ম্যাথের অলরেডি আমরা কনসেপ্ট ক্লাস দিচ্ছি, তারপরেও আমরা নতুন করে আবার কনসেপ্ট হিসেবে তোমার হচ্ছে টাইপ ওয়াইজ কনসেপ্ট গুলো দিতেছি, যাতে তুমি কোনোভাবে ম্যাথ মিস না করো, অর্থাৎ ম্যাথ তুমি সবগুলো অ্যান্সার করে আসতে পারো। এরপরে দেখো, সেটা হচ্ছে বেগ। দেখো, যদি বেগের হিসাবটা দেখি, বেগ, দেখো যদি বেগের হিসাবটা করি, বেগটা কি, সরণের পরিবর্তনের হার। কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। দেখো, বেগ নিজে কিন্তু ভেক্টর রাশি। বেগের আরেকটা অনুরূপ রাশি আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দ্রুতি, অর্থাৎ এটাকে ইংলিশে বলে স্পিড, আর বেগটাকে বলে ভেলোসিটি। তো বেগের ইয়াতে কি দিক আছে, অর্থাৎ ভেক্টর, দিক আছে, এটা ভেক্টর, আর এটার দিক নাই, এটা হচ্ছে স্কেলার।
এই যা পার্থক্য, এর সংজ্ঞার মধ্যেও পার্থক্য আছে। দেখো, তোমাদের ক্ষেত্রে তাৎক্ষণিক বেগ বলে জিনিসটা নাই, যার সংজ্ঞাটা লাগে, অর্থাৎ সময়ের পার্থক্য, অর্থাৎ ওইটা ছাড়া ওটা পরে বলতেছি। নর্মালি বেগ যেটা তোমাদের যেটা আছে সেটা হচ্ছে কি, বেগ যেটাকে বলে সেটা হচ্ছে সরণের পরিবর্তনের হারকে, সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে, বা সরণ বৃদ্ধির হারকে বেগ বলে। কিরকম, মনে করো তুমি হচ্ছে টি সময়ে, টি একটা নির্দিষ্ট সময়, টি সময় তোমার সরণ হচ্ছে এস, তাহলে কি পরিবর্তনের হার, হার মানে কি এককের হিসাব করা হয়, একক, অর্থাৎ একক সময়ে যে তোমার একক টি সেকেন্ডে, আর এটা কত, এক সেকেন্ডে যে সরণের পরিবর্তনের হার সেটা হচ্ছে কত, এস বাই টি। এই যে এস বাই টি লিখলাম, এটাই হচ্ছে বেগ, এটাই হচ্ছে বেগ। তাহলে বেগকে বলা হয়, ভি দিয়ে প্রকাশ করা হয়, বেগ ভি ইকুয়াল টু কি, এস বাই টি। আচ্ছা, এটাকে আমরা আরেকটু এক্সপ্লেন করে লিখতে পারি, লিখতে পারি, এটা গ্রাফের ক্ষেত্রে কাজে লাগে। দেখো, সরণকে আমরা কি বলছিলাম, টি তো টি, আর সরণকে কি বলছিলাম, যে অবস্থানের পরিবর্তন, অর্থাৎ শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান। শেষ অবস্থানকে লিখছিলাম এক্স টু দিয়ে, আদি অবস্থানকে লিখছিলাম এক্স ওয়ান দিয়ে। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি, এক্স টু মাইনাস এক্স ওয়ান। এক্স টু আর এক্স ওয়ান কি অবস্থান, শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান। আচ্ছা, দুইটা জিনিসের পার্থক্য আমরা এভাবে লিখতে পারি না, যে অবস্থানের পরিবর্তন ডেল এক্স বাই টি। মনে করো তোমাকে বললো যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে বা কোনো একটা সময়, মনে করো টি ইকুয়াল টু 10 সেকেন্ডে, তোমাকে সরণ না বলে, বললো না, এটা না বলে যে সরণ হচ্ছে তোমার 5 মিটার, এটা না বলে তোমাকে বললো অবস্থানের পরিবর্তন 5 মিটার। যদি এটা বলে, এটা মানেও কিন্তু সরণ, কিন্তু তুমি যদি না বুঝতে পারো তুমি এটা অ্যান্সার করতে পারবে না। 3 মার্কের প্রশ্নে এরকম কনসেপ্টুয়াল জিনিস দিতেই পারে। তাহলে বেগের ক্ষেত্রে তোমরা এটা জিনিসটা মাথায় রাখতে পারো, তোমাদের বই জাস্ট এতটুকু দেখানো হয়েছে। এই গেল হচ্ছে বেগ, অর্থাৎ সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার, অর্থাৎ সরণের পরিবর্তনটাকে সময় দিয়ে ভাগ করলে যে কোয়ান্টিটিটা পাওয়া যায় সেটাই হচ্ছে বেগ। এরপরে আসো, সেটা হচ্ছে দ্রুতি। দ্রুতি জিনিসটা কি, দ্রুতির কোনো দিক নেই, এটা স্কেলার। আর হচ্ছে এটাকে এটা তুমি কিভাবে বার করবা, এটা তুমি যদি বার করতে চাও তাহলে দ্রুতি, দ্রুতিকেও এস দিয়ে প্রকাশ করে, সরি ভি দিয়ে প্রকাশ করে, ভি ইকুয়াল টু ডিস্টেন্স বাই সময়, অর্থাৎ টি। অর্থাৎ দ্রুতি যদি তুমি বার করতে চাও সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, যে তোমার হচ্ছে এটাকে কি বলে, ডিস্টেন্স এ বাংলা দূরত্ব, হ্যাঁ দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এই যে মনে করো এ বিন্দু আর এই যে হচ্ছে বি বিন্দু, ঠিক আছে, এই এ আর বি বিন্দুর মধ্যকার দূরত্ব তুমি কিরকম দূরত্ব নিতে পারো, যদি স্কেলার দূরত্ব হয়, মানে সরি স্ট্রেট লাইন অর্থাৎ লিনিয়ার দূরত্ব হয়, সেটা তো সরণ, এটা তো সরণ, এই দূরত্ব হচ্ছে সরণ। মনে করো এটা ছাড়া অন্য যে কোনো রকমের পথ, এই একটা পথের দূরত্ব এখান থেকে এখানে গেল, তাহলে এই পথটা মনে করো 5 কিলোমিটার, আর এই পথটা হচ্ছে 10 কিলোমিটার, দেখা যাচ্ছে বড়। তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে যদি আমি সময় দিয়ে ভাগ করি, এই যে এটাই হচ্ছে ডিস্টেন্স, এটাকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে দ্রুতি। ঠিক আছে, তোমাকে যদি দ্রুতি বার করতে হলে, এরকম একটা ম্যাথ তোমাদের পরীক্ষায় আসছে, খুব সম্ভবত 17 সালে, জানি না। যাই হোক, দ্রুতি বার করতে গেলে তোমাকে কি করতে হবে, মোট যে দূরত্বটাকে সেটাকে সময় দিয়ে ভাগ করতে হবে, তাহলে তুমি দ্রুতি পেয়ে যাবা। এই ছিল বেগ আর দ্রুতি। আর এরপরে আছে হচ্ছে ত্বরণ। ত্বরণও সহজ, দেখাচ্ছি। দেখো, এরপরে লাস্ট যে টাইপ ওয়ানের যে লাস্ট টপিক সেটা হচ্ছে ত্বরণ। ত্বরণ জিনিসটা কেমন, ত্বরণ জিনিসটা হচ্ছে, দেখো বেগটা কি দেখছিলাম, যে সময় সাপেক্ষে সরণের পরিবর্তনের হার হচ্ছে বেগ, আর ত্বরণ জিনিসটা হচ্ছে সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। অর্থাৎ এখানে কিন্তু দ্রুতির পরিবর্তন না, বলছি বেগের পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে বেগের যে পরিবর্তনের হারটা বা বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। ত্বরণের ইংলিশটা হচ্ছে অ্যাসিলারেশন, বাংলাটা মনে নেই, লিখবো না থাক। ত্বরণ যদি বার করি তাহলে ত্বরণ, মনে করো এরকম, ত্বরণ এ ইকুয়াল টু, ত্বরণকে এ দিয়ে প্রকাশ করা হয়, অ্যাসিলারেশন এ ইকুয়াল টু কি বলছে, যে বেগের পরিবর্তনের হার, তাহলে কি আসতেছে, ডেল ভি বাই টি। বেগের পরিবর্তন, এটাকে তোমরা কিভাবে লেখো, আদি বেগ, সরি শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইডেড বাই সময়। এটাকে তোমরা ত্বরণ লেখো এইভাবে, শেষ বেগ, এটা হচ্ছে শেষ বেগ, এটা হচ্ছে আদি বেগ, এটা হচ্ছে সময়। অর্থাৎ সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এখন ত্বরণের আরেকটা কোয়ান্টিটি আছে, সেটা হচ্ছে কি, মন্দন বা ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণ বা মাইনাস এ ইকুয়াল টু কি, মাইনাস এ ইকুয়াল টু জিনিসটা হচ্ছে কি, এই সেম জিনিসটাই, বা হচ্ছে এটাকে যদি এ না লিখি, ওটাকে এই দিয়ে লেখো, মন্দন লিখি, হ্যাঁ এটা বেশি সুন্দর করে, মন্দন লিখি। মন্দন এ ইকুয়াল টু ইউ মাইনাস ভি বাই টি। এটা কিভাবে লিখি, যদি এটা লেখার দরকার নাই, তুমি যদি এভাবে করো, মনে করো তুমি ত্বরণই বার করছো, মনে করো তুমি ত্বরণ বার করছো, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এই মানটা যদি পজিটিভ আসে তাহলে এটা হচ্ছে ত্বরণ,
এই মানটা যদি নেগেটিভ আসে এটা হচ্ছে মন্দন, আলাদাভাবে সূত্র মুখস্থ করার কোনো দরকারই নেই। মন্দন, তুমি যদি লেখো অ্যান্সার এইভাবে মন্দন, মন্দন ইকুয়াল টু মনে করো এখানে আসলে সে 10 ms ইনভার্স 2 প্লাসে আসলো, প্লাস যদি আসে প্লাসে তাহলে এটা ত্বরণ, কেমন যদি আসে মাইনাসে তাহলে এটা কি মন্দন। কিন্তু তুমি মন্দন যখন লিখবা তখন আর মাইনাস দিবা না, তুমি মন্দন কথাটার মানেই মাইনাস, তখন তুমি লিখো মন্দন 10 ms ইনভার্স 2, তোমার অ্যান্সার আসছে মাইনাস, তুমি লিখতে যাও ত্বরণ, অর্থাৎ তোমার অ্যান্সার আসছে এইটা, কিন্তু তুমি লিখতে চাইতেছো কি ত্বরণ দিয়ে, তাহলে তোমাকে এভাবে লিখতে হবে -10 ms ইনভার্স। ঠিক আছে, এটা মাথায় রেখে, এই হচ্ছে ত্বরণ, অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলে। শেষ, কাজ শেষ। এখন আসো দেখি কয়েকটা ম্যাথ। এর আগে তোমাদের গতির সমীকরণগুলো দেখাই নিতে চাই, কারণ আমরা গতির সমীকরণ প্রায় সময় ইউজ করব। এই চ্যাপ্টারটা মূলত দাঁড়াইছে গতির সমীকরণের উপরে। ঠিক আছে, তো দেখো গতির সমীকরণ যদি ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে 1 নম্বর, কিভাবে প্রমাণ টমান দেখাইতেছেন, এটা এইচএসসি লেভেলের জিনিস, এইচএসসি তো না, এটা অনার্স লেভেলের জিনিস। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা হচ্ছে প্রথম সূত্র। জানো ভি হচ্ছে শেষ বেগ, ইউ আদি বেগ, এ ত্বরণ, টি হচ্ছে সময়। দ্বিতীয় সূত্র কি আছে? দ্বিতীয় সূত্র এস বা সরণ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, দুইটা। 3 নম্বরটায় আছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। 4 নম্বর যেটা শুধুমাত্র সমত্বরণের ক্ষেত্রে কাজ করে সেটা হচ্ছে এস ইকুয়াল টু ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 × টি। এই হচ্ছে 4টা সমীকরণ। এর বাইরে তুমি আরেকটা সমীকরণ মুখস্থ করতে পারো, এটা হচ্ছে এস পিটি, অর্থাৎ এস টি, অর্থাৎ এস তম সেকেন্ডে। তোমাদের অনেক সময় প্রশ্ন বলা থাকে না যে নবম সেকেন্ডে সরণ কত বের করো, নবম সেকেন্ডে ত্বরণ কত বের করো, এরকম প্রশ্নের ক্ষেত্রে তোমরা এই এস টি এস বার করতে পারো, সেটা হচ্ছে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1, এটা মুখস্থ রাখতে পারো। তোমরা কি করো, তোমাকে বলতে বলা হচ্ছে নবম সেকেন্ড, 9তম সেকেন্ডে সরণ কত, মানে কি জানো এই জিনিসটার মানে হচ্ছে তুমি যদি একটা দাগ দাও, এটা 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড, এটা 8 সেকেন্ড, এটা 9 সেকেন্ড। ঠিক আছে, তোমাকে মূলত চাইছে 9তম সেকেন্ডে, অর্থাৎ এই 8 সেকেন্ড থেকে 9 সেকেন্ডের মাঝখানে যে এই 1 সেকেন্ড সময়, অর্থাৎ এই মাঝখানে যে 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডে তরণ করো, স্মরণ করো। তুমি কিভাবে বার করো? স্মরণ মানে কি? শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান। তো আমরা কি করি ফার্স্টে, এই যে দেখো এখান থেকে যাত্রা শুরু করছে, তাহলে আমরা কি করি ফার্স্টে এখান থেকে 9 সেকেন্ডের স্মরণটা বার করি, অর্থাৎ তোমার হচ্ছে কত, এখান থেকে আগে এখানে গেছে, অর্থাৎ শেষ অবস্থানটা বার করি। তাহলে এটাকে নাম দিতে হচ্ছে x2 বা s2 বা x2, অর্থাৎ এখান থেকে শেষ অবস্থানের x2টা বার করি, তারপরে আবার কত 8 সেকেন্ডেরটা বার করি, এখান থেকে এতটুকু, এটা হচ্ছে কত x1। তাহলে কি বলছে, শেষ বিয়োগ আদি ওইটাই হচ্ছে স্মরণ, ওইটা ওই 1 সেকেন্ডের স্মরণ কি x2 মাইনাস x1, তোমরা এটা করো। তো ওই জিনিসটাকেই সূত্রের মাধ্যমে প্রমাণ করে এটা করা যায় আর কি। এই হচ্ছে এসতম সেকেন্ডের স্মরণের সূত্র। তোমাদের যদি এটা 4 মার্কের কোশ্চেনে আসে, এই জিনিসটা যদি 4 মার্কের কোশ্চেনে আসে অবশ্যই এইভাবে করতে হবে, x2 মাইনাস x1 করে করতে হবে। আর কিন্তু এই জিনিসটা যদি তোমার হচ্ছে 3 মার্কের কোশ্চেনে আসে, তখন কিন্তু তুমি এভাবে করে দিতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, এই গেল ত্বরণের ত্বরণ না, সরি, এটা হচ্ছে গতির সমীকরণ। এখানে লিখে দেই গতির সমীকরণ, গতির সমীকরণ, ইকুয়েশন অফ মোশন, গতির সমীকরণ। ঠিক আছে, এই গেল গতির সমীকরণ। আসো আসো এখন ম্যাথ শুরু করা যাক তাহলে। সরি, সো দেখো ম্যাথ যদি শুরু করতে যাই তাহলে ফার্স্টেই যে ম্যাথটা আছে সেটা হচ্ছে ঢাকা বোর্ডের একটা ম্যাথ, ঢাকা বোর্ডের একটা ম্যাথ, ম্যাথ 1। ম্যাথের চিত্রটা হচ্ছে এরকম, একটা গ্রাফ দেওয়া আছে, এরকম একটা গ্রাফ দেওয়া আছে, দিয়ে এরকম গ্রাফটা ড্র করছে, হ্যাঁ এরকমই তো ড্র করছে, এই হয়ে গেছে। তো এই বরাবর দিছে হচ্ছে সময়, অর্থাৎ টি সেকেন্ডে দিছে, আর এই বরাবর দিছে কি, এই বরাবর দিছে বেগ ভি, এম ইনভার্স 1 ইস। তো ফার্স্টে হচ্ছে এটা তো 0, এইখানটায় এটা হচ্ছে 2 সেকেন্ড, এইখানটায় এটা হচ্ছে 5 সেকেন্ড, তারপরে এইখানটায়
এইখানটা এটা কয় সেকেন্ড? এটা হচ্ছে 6 সেকেন্ড। আর লাস্টে এটা হচ্ছে 9 সেকেন্ড। বিন্দু দিয়ে দিছে ও, এ, বি, সি, ডি। এইখানটায় বেগ দিয়ে দিছে হচ্ছে তোমার 5.2 মিটার পার সেকেন্ড, 5.2 মিটার পার সেকেন্ড। আর এইখানটায় বেগ দিয়ে দিছে কত? সেটা হচ্ছে 7.5, 7.5 মিটার পার সেকেন্ড। আর প্রশ্নটা বলছে গ্রাফের প্রতিটি অংশ ব্যাখ্যা করো এবং ত্বরণ সময় লেখচিত্র। তোমাকে বলছে যে ত্বরণ সময় লেখচিত্র আঁকো আর গ্রাফের প্রতিটি অংশ ব্যাখ্যা করো, ঠিক আছে? অর্থাৎ গ্রাফের ত্বরণ আর হচ্ছে প্রতিটি অংশ ব্যাখ্যা করো। আমি এক্সট্রা একটা প্রশ্ন অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে যে ত্বরণ ভার্সেস সময় গ্রাফ আঁকো, গ্রাফ আঁকো। আমি এক্সট্রা অ্যাড করে দিলাম, ঠিক আছে? তো আসো গ্রাফটা সলভ করা যাক। দেখো তোমাদের কিন্তু যে তোমাদের যে থিওরি ক্লাসটা নিয়েছিলাম, সেই থিওরি ক্লাসের মধ্যে কিন্তু আমি এরকম গ্রাফ এক্সপ্লেন করছি, ভি ভার্সেস টি এর গ্রাফ, তারপরে হচ্ছে এস ভার্সেস টি এর গ্রাফ, এ ভার্সেস টি এর গ্রাফ এক্সপ্লেন করছি। তো দেখো তত্ত্বীয় ক্লাসে ধরে নিচ্ছি তুমি তত্ত্বীয় ক্লাসটা পড়ে আসছো, আর যদি না পড়ো তারপরে বলে দিচ্ছি। দেখো এটা হচ্ছে ভি, এটা হচ্ছে টি। দেখো 0 থেকে 2 সেকেন্ডে এই যে বেগের যে তোমার যে হচ্ছে ইয়াটা, অর্থাৎ সময় সাপেক্ষে বেগটা দেখো ক্রমান্বয়ে বেড়ে গেছে, অর্থাৎ মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখা কখন হয়? যখন এই যে মানটা কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ এক্স এর পরিবর্তনের হারের সাথে সাথে ওয়াই এর পরিবর্তনের হার কনস্ট্যান্ট থাকে। তাহলে এই যে লাইনটা গেছে স্ট্রেট লাইন, এটা কি বুঝাইতেছে? এটা বুঝাইতেছে যে এই জিনিসটা আছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি আছে দেখো, এস ভি ভার্সেস টি গ্রাফের তোমার ঢাল যেটা, এটাকে কি বলা হয়? তোমাদের গ্রাফটা তারপর আরেকবার দেখাই দেখো। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এরকম একটা স্ট্রেট লাইন চলে গেল, ঠিক আছে? এই গ্রাফের ঢালটা কি বলতো? ঢাল কিভাবে বার করে এটা জানো তো? দেখো সরলরেখা করে, এইটা কোনটা হচ্ছে থিটা। ঢাল কাকে বলে? ঢাল তাকেই বলে যে এক্স অক্ষের সাথে কোনো একটা সরলরেখা যে ক্ষুদ্রতম কোণ তৈরি করে, তাকেই বলা হয় ঢাল। তাহলে এক্স অক্ষের সাথে যে ক্ষুদ্রতম কোণ তৈরি করে, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এটা কি প্লাস এক্স অক্ষ না, মাইনাসের সাথে না, কিন্তু মাইনাসের সাথে হবে না, প্লাস এক্স অক্ষের সাথে ক্ষুদ্রতম যে কোণটাই তৈরি করে, এটাই হচ্ছে ঢাল। তাহলে কোন তার টেনজেন্টকে ঢাল বলে, সরি, ক্ষুদ্রতম যে কোণ তৈরি করে তার টেনজেন্টকে ঢাল বলে। যেমন এই একটা সরলরেখা চলে গেছে মূল বিন্দুতে চলে গেছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা সূক্ষ্মকোণ তৈরি করছে, এর যে ট্যানজেন্ট এটাকে ঢাল বলে। তাহলে ঢালটা কি? ঢাল ইকুয়াল টু ট্যান থিটা। এটা যদি তুমি কিছু বার করতে পারতেছে না, কিভাবে করবো? দেখো ট্যান থিটা মানে এটা তো জানো যে লম্ব বাই ভূমি। হ্যাঁ, লম্ব বাই ভূমি, যদি ভুল না করে থাকি, হ্যাঁ এটাই, লম্ব বাই ভূমি। তাহলে এখন থেকে তোমার হচ্ছে কি করতে হবে? ঢাল বার করতে হবে। দেখো এইখানে লম্ব কি, দেখো তুমি যে কোনো একটা পয়েন্টের জন্য একটা দাগ টেনে দাও, এখানে যে কোনো একটা পয়েন্টের জন্য দাগ টানলাম, এইখান থেকে এতটুকুর মান এ, আর এখান থেকে এতটুকুর মান হচ্ছে বি। তাহলে ঢাল ইকুয়াল টু লম্ব বাই ভূমি। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে, 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি কোণ তৈরি করছে, ঠিক আছে? তাহলে 90 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে এই যে যে সূক্ষ্মকোণটা তৈরি হয়েছে, এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটাকে কি বলা হয়? লম্ব। সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলে লম্ব। আর এটা তাহলে তো 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির অপোজিট বাহু এটাকে কি বলা হয়? এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের বিপরীত বাহু, অর্থাৎ এই অতিভুজের বিপরীত বাহুকে কি বলা হয় বলো? অতিভুজের বিপরীত বাহুকে কি বলে? ভূমি। অথবা সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুকে একটা অতিভুজ, আরেকটা হয় কি? ভূমি। আর সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হয় লম্ব। তাহলে বসাও, দেখো বসাও যদি, তাহলে লম্ব, তাহলে এই কোণের বিপরীত বাহু কোণটা বি, তাহলে লম্ব হচ্ছে বি। আর ভূমি কত? এই কোণ সংলগ্ন বাহু কোণটা একটা হচ্ছে অতিভুজ, আরেকটা হচ্ছে ভূমি, তাহলে এটা হচ্ছে ভূমি, এটাই হচ্ছে ঢাল, ঠিক আছে? এই সেম জিনিসটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, দেখো এখানে দেখো এরকম ও থেকে একটা স্ট্রেট লাইন মূলবিন্দুগামী সরলরেখা চলে গেছে, এটা যে মূলবিন্দুতে যাবে তার কোনো গ্যারান্টি নাই, এরকমও যেতে পারে। এটা তো একটা স্ট্রেট লাইন হয়েছে, তো তুমি এটার সাথে কল্পনা করো তখন এই যে হইতেছে, এভাবে করা যেতেছে, ঠিক আছে? তো এটা কথা আসে, এখানে আসে। দেখো এইখানে দেখো 5.2, অর্থাৎ এতটুকু এক্স অক্ষের মান হচ্ছে, আমি যদি এখানে ড্র করে লিখে দিই, হ্যাঁ কাল করে লিখি 5.2, এতটুকু হচ্ছে 5.2, এটা তো সমস্যা নেই। দেখো এখান থেকে এতটুকু, অর্থাৎ এখানে এতটুকু মানে কি, সরি সরি সরি, এখান থেকে এতটুকু হচ্ছে 2, এখান থেকে এতটুকু হচ্ছে কত? 2, এখান থেকে এটা হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে? এখান থেকে এতটুকু হচ্ছে 2 সেকেন্ড, এক্স এর যেহেতু টি আছে তাহলে এটা সেকেন্ড।
আর হচ্ছে এইখান থেকে এতটুকুর মান, অর্থাৎ এইখান থেকে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটুকুর মান কত, 5.2 মিটার পার সেকেন্ড, 5.2 মিটার পার সেকেন্ড। দেখো আমি এই এক্স এর পরিমাণও পাই গেলাম, ওয়াই এর পরিমাণও পাই গেলাম। আমাকে কি বার করতে হবে, এটার ঢাল, অর্থাৎ এই যে সরল রেখাটা যে চলে গেছে এইটাই বার করতে হবে। এটা একটা ঢাল নাকি, এই যে কোণটা বার করতে হবে বা ঢালটা বার করতে হবে। তাহলে এই ঢালটা কি আসে দেখো তো, সরণ, এটা কি বেগ, আর এটা তো সময়। দেখো তো বার করো তো, বেগ আর সময় দিয়ে করো, মান দিয়ে করার দরকার নেই, তাহলে তুমি বুঝতে পারো যে কি আসতেছে। তাহলে করো, ঢাল ইকুয়াল টু, যদি লিখি এই গ্রাফের জন্য ঢাল ইকুয়াল টু কি, দেখো এক্স অক্ষে আছে টি আর ওয়াই অক্ষে আছে ভি। তাহলে কি ঢাল ইকুয়াল টু কি, লম্ব বাই কি বলছিলাম, ভূমি। তাহলে এই কোণের বিপরীতটা কি, এই কোণের বিপরীতটা এইটা, এই বরাবর কি আছে দেখো তো, এই কোণের বরাবর ভি আছে না, এই বরাবর কি আছে, ভি আছে না। দেখো এইটার সাথে হিসাব করবো, তাহলে এটা কি, আচ্ছা এভাবে লিখি, এটা হচ্ছে টি, আর এটা কি, এটা তো ভি নাকি, এই উপর দিক বরাবর ভি গেছে, এই দিক বরাবর টি গেছে। তাহলে কি এই যে কোণটা, এই যে সূক্ষ্মকোণটা তৈরি করছে, এর বিপরীতটা কি ভি, আর এই কোণের সংলগ্ন বাহু কি টি, তাহলে ভি বাই টি। দেখো তো এই জিনিসটা কি আছে, ভি বাই টি, মনে করো তো কি, ভি বাই টি কি বলো তো, ভি বাই টি হচ্ছে এ, একটু আগেই পড়ছিলাম ত্বরণ। এ হচ্ছে কি, স্বর্ণের সরি বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগের পরিবর্তন কিভাবে আসলো, শুধু ভি লিখলাম। দেখো টিকাল টু 0 সেকেন্ডে, দেখো এইখানে বেগের পরিমাণ কিন্তু 0, অর্থাৎ ইউ এর মান কিন্তু এখানে নাই, সেজন্য শুধু শেষ বেগটা আসছে, অর্থাৎ এই পজিশনের বেগটা আসছে। এই পজিশনের বেগটা কিন্তু শূন্য, দেখো এখানে কিন্তু বেগ শূন্য, ঠিক আছে। এই জন্য বেগের পরিবর্তন আসে নাই, শুধু বেগ আসছে, ঠিক আছে, শেষ বেগ আসছে। তাহলে আমি যেটা বুঝলাম, এইখান থেকে এইখান পর্যন্ত, অর্থাৎ যেহেতু ঢালটা সেম, ঢালটা এ, অর্থাৎ এই পুরাটার মান, এইটুকুর মান কনস্ট্যান্ট, তাহলে এই জায়গাটুকু হচ্ছে সমতরণ, সমতরণ। কলম দেখে নাকি, আরেকটা কলম দিই। এটা হচ্ছে সমতরণ। এরপরে আসো দেখো, এই পজিশন থেকে এই পজিশনে আসো, এই এ থেকে বিতে, 0 থেকে এ তো বুঝাইলাম। তাহলে দেখো প্রতিটা পয়েন্টেই, অর্থাৎ এক্স এর পরিবর্তন যা হচ্ছে ওয়াই এর পরিবর্তন সেম হচ্ছে, অর্থাৎ ঢালটা সেম থাকতেছে, ঢালটা ভি বাই টি, অর্থাৎ এ কনস্ট্যান্ট একটা ঢাল, সমতরণ পাইলাম। এরপরে দেখো এ থেকে বিতে গেছে, এ থেকে বিতে দেখো তো কি হয়েছে, একটা স্ট্রেট লাইন গেছে সোজা, যেখানে বি এর মানটা 5.2, অর্থাৎ এই প্রতিটা পয়েন্টে 5.2। তাহলে কি হয়েছে, বেগটা সেম আছে না, বেগটা সেম থাকে কি বলা হয় বলতো, তাকে বলা হয় সমবেগ। অর্থাৎ এই পজিশনে আছে সমবেগ, সমবেগ, এটুকু হচ্ছে সমবেগ। এরপরে দেখো আবার দেখো বেগটা বাড়ছে, এটা আবার সমতরণ, সরি বেগটা, হ্যাঁ বেগটা বাড়ছে, সমতরণ। এরপরে দেখো মজার একটা ঘটনা ঘটছে, বেগ এইখানে ছিল সবচেয়ে বেশি, আস্তে আস্তে দেখো কমতে কমতে একটা স্ট্রেট লাইন বরাবর কমে এইখানে 0 হয়ে গেছে। অর্থাৎ এখানে কি বলছে, বেগের হ্রাস ঘটছে। বেগের হ্রাস ঘটে তাকে কি বলা হয়, বেগের বৃদ্ধির হার যদি ত্বরণ হয়, তাহলে বেগের হ্রাসের হার কি হবে, মন্দন, সিম্পল। এইখানে কি সমমন্দন। আচ্ছা এখন বলি, আমি যে সম বলতেছি, অর্থাৎ প্রতিটা পয়েন্টই সেম, প্রতিটা পয়েন্টের তোমার হচ্ছে কি এই জায়গায় ত্বরণ সেম। এখানে সমতরণ যদি না হইতো, তাহলে বেগ গ্রাফটা কেমন হইতো, কি গ্রাফটা কিরকম হইলে এই জিনিসটা সমতরণ হইতো না, ওই জিনিসটা চলো দেখাই। এটা তোমাদের লাগবে না তাও দেখাই, এগুলো ক্ষেত্রে ইন্টিগ্রেশন করা লাগে। দেখো যদি এইখানে ভি এখানে টি থাকে, আবার গ্রাফটা যদি হচ্ছে এরকম, হ্যাঁ এরকম গ্রাফও কিন্তু হয়, তাহলে কিন্তু তখন এই প্রতিটা পয়েন্ট কি সেম। দেখো এরকম কি স্ট্রেট লাইন গেছে, এরকম স্ট্রেট লাইন গেছে, এটা তো যায় নাই, যেহেতু এটা যায় নাই, এরকম এখানে প্রতিটা পয়েন্ট কিন্তু সেম না। এইখানে ঢাল হচ্ছে এই বরাবর, 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 এইখানে এই বরাবর। অর্থাৎ প্রতিটা জায়গার ঢালটা কিন্তু, প্রতিটা বিন্দু ঢাল কিন্তু ভিন্ন। যেহেতু প্রতিটা বিন্দু ঢাল ভিন্ন, তাই এটা কিন্তু সমতরণ না, এখানে কিন্তু সমতরণ হতে পারবে না। কিন্তু এখানে দেখো প্রতিটা একটা স্ট্রেট লাইন গেছে, অর্থাৎ তুমি যদি এইবার একটা স্ট্রেট লাইন আঁকো, পুরোটা কিন্তু সেম, অর্থাৎ পুরোটার ঢাল হচ্ছে সেম, এই জন্য এটা হচ্ছে সমতল। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। এখন আসো ম্যাথ সলভ করি, এটা জাস্ট ছিল কনসেপ্ট। চলো ম্যাথ সলভ করি। ম্যাথে বলছে গ্রাফের ত্বরণ নির্ণয় করো, তাহলে এখান থেকে এখান পর্যন্ত ত্বরণ আছে, বার করো। এখান থেকে এখান পর্যন্ত সময় কত, তাহলে লেখো 1 নম্বর প্রশ্ন যেটা, এটা কি লেখে, গ। ওকে, গ লেখি। তাহলে এখান থেকে এখান পর্যন্ত কি আছে, এখান থেকে টাইম হচ্ছে টি ইকুয়াল টু কত, টি ইকুয়াল টু 2 সেকেন্ড দেওয়াই আছে, দেখতে পাইতেছো। এখান থেকে এখান পর্যন্ত কত, বেগ কত, ইউ ইকুয়াল টু লিখতে পারো, অর্থাৎ আদি বেগ কত, 0 ms ইনভার্স 1, দেখাই যাচ্ছে গ্রাফে। দেখো এই পয়েন্টে গ্রাফ, এই টিও হচ্ছে 0 সেকেন্ড, ভিও হচ্ছে 0। আর ভি কত দেখো তো, শেষ বেগ। এইখান থেকে এইখানে বেগ কত, এই পয়েন্টে তো আমার এখান থেকে এখানে দাঁড়িয়ে হবে না, তাহলে 5.2 ms ইনভার্স 1 হয়ে গেল। আমি কি বার করতে চাইতেছি, ত্বরণ বার করতে চাচ্ছি। তাহলে ত্বরণের সূত্র লেখো, ত্বরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। কত আসি, 5.2 বাই কত আসতেছে এখানে, 2.6 সম্ভব।
2.6 ms ইনভার্স 2। এই হয়ে গেল 0 এ ও থেকে এ, অর্থাৎ লেখো এ ও এ। ও এ পয়েন্টের ঢাল আমি বার করে ফেললাম, ত্বরণ বার করে ফেললাম, শেষ। এরপরে দেখো কি হয়েছে, সমবেগ যাইতেছে। সমবেগ যদি যায়, দেখো তো সমবেগ কখন যায়, যখন ত্বরণ হয় শূন্য, তখনই তো সমবেগ যায়। অর্থাৎ বেগের মানটা কনস্ট্যান্ট হলে তো ত্বরণ হয় শূন্য। দেখো জিনিসটা দেখাচ্ছে। এরপরেটা দেখো, এ আমি কি বার করবো, এ বি ইকুয়াল টু বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। দেখো তো এ বিন্দু থেকে বি বিন্দু, এই দুই বিন্দুর বেগের পার্থক্য কত? দেখো বি বিন্দুতে, অর্থাৎ বি বিন্দুতে হবে শেষ বেগ, এই বিন্দুতে হবে আদি বেগ। তো শেষ বেগ দেখো 5.2। দেখো এই বি বিন্দুতে বেগ কত? 5.2 মাইনাস এই এ বিন্দুতে বেগ কত? দেখো তো এ বিন্দুতে বেগ 5.2, মাইনাস করো 5.2 ডিভাইডেড বাই টি কত? দেখো তো এখান থেকে এখান পর্যন্ত কত সেকেন্ড, 2 থেকে 5 পর্যন্ত 3 সেকেন্ড। কত আসতেছে? 5.2 থেকে 5 বিয়োগ করলে 3/0, 0/3 ইকুয়াল টু কত? 0 ms ইনভার্স। অর্থাৎ এই যে সমবেগ, সমবেগ হইলে ত্বরণ কিন্তু শূন্য হয়, তোমরা জানো। তাহলে এই জন্য এ থেকে বিতে সমবেগ, অর্থাৎ এখানে কোনো ত্বরণ নেই। তারপরে দেখো বি থেকে সিটা আবার হিসাব করো, তাহলে এ বি থেকে সি, কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে কি হবে, বি হবে সি বিন্দুতে, অর্থাৎ শেষ বিন্দুতে যেটা হয় এটা হচ্ছে শেষ বেগ। তাহলে সি বিন্দুতে হবে শেষ বেগ, শেষ বেগ কত? 7.5 ধরো, 7.5। আর আদি বিন্দু কোনটা? বি। তাহলে বি বিন্দুতে বেগ কত? 5.2, 5.2 ডিভাইডেড বাই টি কত? দেখো তো 5 থেকে 6 কত? 1 সেকেন্ড। যদি হিসাব করো তাহলে কত আসে দেখো তো, 7.5 থেকে 7.5 মাইনাস 5.2, 2.3, 2.3 ms ইনভার্স 2। এটা হচ্ছে বিসি এর বেগ। এখন দেখো আমি হচ্ছে কি, সরি, ত্বরণ। আর তারপরে কি করবো, সিডি এর ত্বরণ, এ সিডি ইকুয়াল টু কত? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি করো। তাহলে সি থেকে ডি, তাহলে কত? ডি হচ্ছে শেষ বেগ, আর এ সি হচ্ছে, সিটা কি থাকবে? আদি বেগ। ডি অবস্থানে থাকবে শেষ বেগ, আর সি অবস্থানে থাকবে আদি বেগ। তাহলে শেষ বেগ, ডি অবস্থানে বেগ কত দেখো তো, ডি অবস্থানে বেগ দেখো 0, অর্থাৎ এখানে 0 ms ইনভার্স, তাহলে বেগ করে 0 মাইনাস আদি অবস্থানে বেগ কত দেখো 7.5, হইলো কি কত দেখো তো, 6 থেকে 9 কত? 3 সেকেন্ড। কত আসতেছে দেখো তো, মাইনাস আসবে অবশ্যই, 7 + 12 অবশ্যই একটা ভালো সংখ্যা আসবে। 7.5/3, 2.5, 2.5 ms ইনভার্স 2। এটা কি, এটা হচ্ছে, এটা হচ্ছে কত? ত্বরণ। সি থেকে ডিতে ত্বরণ। ত্বরণ বলতে দেখো মাইনাস আসে, মানে কি? এটা হচ্ছে মন্দন। এই ছিল তোমার গ্রাফের প্রতিটা অংশ ব্যাখ্যা। গ্রাফের প্রতিটা অংশ কিভাবে ব্যাখ্যা করবা, যে এটা ছিল গ্রাফের প্রতিটা অংশের ত্বরণ। ব্যাখ্যা কিভাবে লিখবা? ব্যাখ্যা লিখবা যে ও থেকে এ পর্যন্ত ছিল সমত্বরণ। কেন সমত্বরণ ছিল লিখবা, যে এই প্রতিটা ঢাল সেম, এই জন্য সমত্বরণ ছিল। তারপরে এ থেকে বিতে সমবেগ। কেন সমবেগ? কারণ এ থেকে বিতে কি বেগের পরিমাণ, কোনো বেগ কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ ত্বরণ ঘটেনি। তারপরে বি থেকে সিতে সেম, সমত্বরণ। তারপরে কি বলছে, সি থেকে ডিতে আসছে সমবন্ধন হয়েছে। কেন বন্ধন হয়েছে? কারণ দেখো ডি বিন্দুতে বেগ, অর্থাৎ শেষ অবস্থানে বেগের পরিমাণ হ্রাস পেয়েছে, তাহলে কি বেগ হ্রাসের হারকে কি বলা হয়? মন্দন বলা হয়। এই হচ্ছে সেটা। এখন তোমাদের আমি যে এক্সট্রা প্রশ্ন দিচ্ছি সেটা হচ্ছে ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফ। দেখো ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফ যদি আঁকতে চাও তাহলে কি করতে হবে, মুছে দেবো কোনগুলা, হ্যাঁ এগুলো তো লাগবে। আচ্ছা তাহলে আমি এইখানে করি, ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফ এখানে করবো নাকি এখানে? আচ্ছা এখানে করি, ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফ। এগুলো মুছে না, এগুলো থাকে, এগুলো লাগবে। ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফ, ঠিক আছে। দেখো আঁকা দেখি কেমন আসে। এটা হচ্ছে এ, ms ইনভার্স 2। এটা হচ্ছে সময় টি, সেকেন্ড। আমাকে কি বলছে, সময় বাড়ছে স্মরণের গ্রাফ। সময় দেখো 2, 5, 6, 9। দেখো এটা হচ্ছে 0 বিন্দু, এটা 2, 5, 6, 2, 5, 6, 9, 9। দেখো 2 থেকে 0 থেকে কই ছিল, দেখো ও এ, অর্থাৎ 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত ত্বরণ ছিল 2.6। তাহলে একটা নির্দিষ্ট ত্বরণ ছিল এখান পর্যন্ত কত, 0 থেকে 2.6, এখান থেকে এতটুকু হচ্ছে 2.6। তারপরে দেখো এ থেকে বি, অর্থাৎ 2 থেকে 5 সেকেন্ড পর্যন্ত কোনো ত্বরণ ছিল না, অর্থাৎ দেখো ত্বরণ ছিল 0। তাহলে এটা হচ্ছে এ থেকে বি ত্বরণ ছিল। তারপরে দেখো আবার কি ছিল, তারপরে কত বি থেকে সি, অর্থাৎ এই পর্যন্ত কত, অর্থাৎ 5 থেকে 6 সেকেন্ডের ত্বরণের পরিমাণ আবার বাড়ছে, অর্থাৎ সমত্বরণ ছিল কত 2. এটা কি লিখছি, 2.3 ms ইনভার্স 1। তাহলে দেখো 2.3, দেখো এইখান থেকে এইখানে আবার 2.3, এই পুরাটা 2.3 জিনিসটা এখানে দেখা যাচ্ছে। তারপরে কি হয়েছে দেখো, সি থেকে ডি তে সম্বোধন হয়েছে কত, -2.5 ms ইনভার্স। তাহলে করো -2.5, -2.5, এটা কত, এটা হচ্ছে সি থেকে ডি। তাহলে দেখো সি থেকে ডি পর্যন্ত কত, মাইনাস 2.5। এই হচ্ছে ত্বরণের গ্রাফ, দ্যাটস ইট। তবে এটা কিন্তু বাস্তবে কিন্তু এরকম হয় না, বাস্তবে কিন্তু এইরকম
হুট করে একদম সরাসরি হতে পারে না। বাট এই যে কোণা তৈরি হয়েছে, এই কোণাটা বাস্তবের ক্ষেত্রে এই কোণাটা হয় না, এটা এরকম হয়, এরকম হয়, এরকম বাস্তবের ক্ষেত্রে এরকম হয়। বাস্তবের জিনিসটা এরকম হয়। আর তোমাদের এগুলো করার দরকার নাই, বা তোমরা এরকম করবে, এটা তোমাদের লেভেলে নেই, ঠিক আছে? এরকম করার দরকার নাই, জাস্ট হচ্ছে কোণা করে দিব, শেষ। বাস্তবে কিন্তু জিনিসটা এরকম হয় না, এরকম হয় না। বাস্তবে এটা হচ্ছে আইডিয়াল আর কি, আইডিয়াল অর্থাৎ আদর্শ এটা, বাট বাস্তবে হচ্ছে এরকম হয়, এটা হচ্ছে রিয়েল, ঠিক আছে? এই অর্থাৎ পানি তৈরি করা সম্ভব না, শক্তি সংরক্ষণ থাকে, শক্তি সংরক্ষণ থাকে না, ঠিক আছে? এই হচ্ছে গেল আমাদের 1 নম্বর ম্যাথ। এরপরে আসো 2 নম্বর ম্যাথে যাই, দেখি 2 নম্বর ম্যাথে কি বলছে। 2 নম্বর ম্যাথে যদি যাই, সেক্ষেত্রে বলছে ম্যাথটা দেখো এরকম, ম্যাথ নাম্বার 2 বলছে যে স্থির অবস্থায় থাকা 5 কেজি ভরের একটি বস্তুর উপর 5 নিউটন বল 4 সেকেন্ড ধরে কাজ করছে, তার 4 সেকেন্ড পরে 10 নিউটন বল 4 সেকেন্ড ধরে কাজ করছে, বেগ সময় লিখে চিত্র। আচ্ছা, স্থির অবস্থানে ম্যাথটা লিখি। স্থির অবস্থানে থাকা 5 কেজি ভরের বস্তুর উপর 5 নিউটন বল কাজ করছে, বল 4 সেকেন্ড ধরে কাজ করছে, 4 সেকেন্ড ধরে, 4 সেকেন্ড ধরে, ঠিক আছে? এবার হচ্ছে তার 4 সেকেন্ড পরে, তার 4 সেকেন্ড পরে, 4 সেকেন্ড পরে 10 নিউটন বল আবার 4 সেকেন্ড ধরে কাজ করছে, কাজ করছে। তোমাকে বলছে বেগ সময় লেখো চিত্র, বলছে বেগ সময় লেখো চিত্র, বেগ ভার্সেস সময় লেখ চিত্র। এই হচ্ছে ম্যাথটা। দেখো বলছে কি স্থির অবস্থায় থাকা 5 কেজি ভরের বস্তুর উপর 5 নিউটন বল কাজ করছে 4 সেকেন্ড ধরে, এরও 4 সেকেন্ড পরে 10 নিউটন বল আবার 4 সেকেন্ড ধরে কাজ করছে, বেগ সময় লেখো চিত্র। ম্যাথটা কিভাবে করো, পারবা? যদি পারো এখন ভিডিওটা পজ করে ম্যাথটা করে ফেলো। দেখো যদি আমরা সলভ করতে যাই, তাহলে দেখো প্রথমে আমাদের যে জিনিসটা হিট লাগবে সেটা হচ্ছে স্থির অবস্থান। স্থির অবস্থান থাকা মানে কি, প্রথম যে জিনিসটা মাথায় আসবে সেটা ইউ ইকুয়াল টু 0 এমএস ইনভার্স 1। যেহেতু স্থির অবস্থান তার মানে ইউ ইকুয়াল টু 0 অবস্থান, 0 এমএস ইনভার্স 1। তারপরে বলছে 5 কেজি বলের বস্তুর উপর 5 নিউটন বল কাজ করছে। আচ্ছা, তাহলে কি আসলো, ভর দেওয়া দিছে এম ইকুয়াল টু 5 কেজি, যা যা দিছে এগুলো ডেটাগুলো উঠাবো। 5 কেজি, ম্যাস ইকুয়াল টু 5 কেজি, বস্তুর উপর বল ফোর্স হচ্ছে 5 নিউটন, তাহলে বল এফ ইকুয়াল টু কত, 5 নিউটন। এটা কখন, যখন কত টি ইকুয়াল টু 4 সেকেন্ডের সিনারিও, এটা এই জিনিসটা হচ্ছে টি ইকুয়াল টু 4 সেকেন্ডের সিনারিও। ওকে, তাহলে এটা হচ্ছে কত, প্রথম 4 সেকেন্ডের সিনারিও হচ্ছে এই জিনিসটা কাজ করছে। এখান থেকে আমি কি বার করতে পারবো, দেখো তো, এখানে এফ দেওয়া আছে, এম দেওয়া আছে, ইউ জানি, টি জানি। তার 4 সেকেন্ড পরে 10 নিউটন বল আবার 4 সেকেন্ড ধরে কাজ করছে, বেগ সময় লিখে চিত্র আঁকো। ঠিক আছে, আমাকে আলটিমেটলি এখান থেকে বার করতে হবে কত, প্রতিটা পয়েন্টের বেগ বার করতে হবে। অর্থাৎ এই যে 4 সেকেন্ড কাজ করছে, এই 4 সেকেন্ড একটা বেগ লাগবে। তারপরে কত, তার 4 সেকেন্ড পরে, অর্থাৎ এই যে বাকি 4 সেকেন্ড সময় বুঝতে পারতেছো। তারপরে কি, আবার 10 মিটার বল 4 সেকেন্ড ধরে কাজ করছে, এই সময় আবার বেগ বার করতে হবে। তাহলে বেগে যাইতে হবে আমাকে, আলটিমেটলি আমার টার্গেট হচ্ছে বেগে যাওয়া। তো দেখো এখান থেকে বেগে যাওয়া সম্ভব না, এখান থেকে কিসে যাওয়া সম্ভব, দেখো এফ এর একটা সূত্র আমরা জানি, এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু জানি হচ্ছে এম এ। তাই যদি জানি, এখান থেকে দেখো এফ দেওয়া আছে, এম দেওয়া আছে, আমরা বার করতে পারবো এ। দেখো এবার করো এফ বাই এম, ঠিক আছে? তো বার করো, তাহলে আসতেছে কত, এফ বাই এম। এখানে মার্কার নাই, মার্কারটা পেয়ে গেছে, পেয়ে যাওয়ার এফ বাই এম যদি করো, দেখো এফ এর মানটা দেওয়া আছে কত, এফ এর মানটা দেওয়া আছে 5, আর এর মান এম এর মানটা দেওয়া আছে কত, 5, গুড। 1 ইনভার্স 2, এটা হচ্ছে কত আমাদের ত্বরণ। আমরা পাই গেলাম প্রথম 4 সেকেন্ডের ত্বরণ, লিখে ফেলো ত্বরণ এ ইকুয়াল টু 1 ইনভার্স 2। তাহলে আমরা এখন প্রথম 4 সেকেন্ডে বেগ বার করতে পারবো না, সূত্র জানি, কি সূত্র বলতো, গতির সূত্র, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। দেখো ইউ এর মানটা 0, বা ভি ইকুয়াল টু কত, ইউ তো 0, এ হচ্ছে 1, টি কত, প্রথম 4 সেকেন্ড 4, তাহলে কত হচ্ছে 4 এম এস ইনভার্স 1। প্রথম 4 সেকেন্ডে ভি
কত আসতেছে ও কত কি লিখবো কিভাবে লিখবো আচ্ছা V1 দিয়ে এটা হচ্ছে কত প্রথম 4 সেকেন্ডে বেগ হচ্ছে কত 4 ms ইনভার্স 1 পাই গেলাম একটা জিনিস পাইছি তার 4 সেকেন্ড পরে অর্থাৎ বাকি যে তার পরবর্তী 4 সেকেন্ড তাহলে দেখো পরবর্তী 4 সেকেন্ডে কিছু ফোর্স প্রয়োগ করা হয়েছে বলছে তার 4 সেকেন্ড পরে 10 মিটার বল প্রয়োগ করা হয়েছে অর্থাৎ এই যে 4 ms ইনভার্স বেগটা অর্জন করছে এর 4 সেকেন্ড কোনো কিছু প্রয়োগ করা হয় নাই অর্থাৎ এই 4 সেকেন্ড সে সমবেগে গেছে এই সেম বেগে গেছে তাহলে পরবর্তী 4 সেকেন্ডে বেগ V2 ইকুয়াল টু কত 4 ms ইনভার্স 2 পরবর্তী 4 সেকেন্ড সে গেছে সমবেগে অর্থাৎ বেগটা কোনো পরিবর্তন হয় নাই দ্যাটস ইট শেষ এরপরে বলছে কিন্তু তারপরে তার 4 সেকেন্ড পরে 10 নিউটন বল আবার 4 সেকেন্ড ধরে কাজ করছে তাহলে এটা হচ্ছে লাস্ট সিনারিও সেটা হচ্ছে কি 10 নিউটন বল এটা হচ্ছে লাস্ট সিনারিও লাস্ট ঠিক আছে সেটা হচ্ছে কত F ইকুয়াল টু এবার হচ্ছে 10 নিউটন F1 F2 দিতে পারো কত T ইকুয়াল টু কত 4 সেকেন্ড পরে 10 নিউটন বল কত 4 সেকেন্ড ধরে কাজ করছে ওকে কাজ করলো তাহলে এইখানে হচ্ছে আমি একটা ত্বরণ পাবো তাহলে F ইকুয়াল টু ma বা A ইকুয়াল টু F বাই m F হচ্ছে 10 m হচ্ছে 5 এখানে লিখছিলাম তাহলে আসতেছে কত 2 ms ইনভার্স 2 ত্বরণ আমাকে বার করতে হবে বেগ তাহলে v ইকুয়াল টু কত u প্লাস at আচ্ছা এবার বলো তো u এর মানটা কি 0 এর আগে স্থির অবস্থান থেকে গাড়ি গেছে আবার গাড়ি নাকি স্থির অবস্থান না, বস্তুটা কি স্থির অবস্থান থেকে গেছে না দেখো বস্তুটা কি ছিল ফার্স্টে স্থির ছিল এখান থেকে সে একটা ত্বরণে আস্তে 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 বাড়তেছিল অর্থাৎ একটা নির্দিষ্ট ত্বরণ সেটা হচ্ছে 1 ms ত্বরণে দেয়া হচ্ছে এইখান এই পজিশনটা বেগ হয়েছে 4 ms ইনভার্স 1 এই পজিশনে বেগ হয়েছে 4 ms ইনভার্স 1 হইলো তারপরে কি করছে পরবর্তী 4 সেকেন্ড এইভাবে সময় হয়ে গেছে একটা নির্দিষ্ট বেগে গেছে যাওয়ার পরে কি করছে তার আবার বল প্রয়োগ করেছে তার উপরে তার ত্বরণটা আবার বেড়ে গেছে ত্বরণটা যেহেতু বাইরে গেছে এখন কি এই যে যাইতেছিল না সমবেগে এই এই যে সমবেগ কত ছিল 4 ms ইনভার্স 4 ms 1 যে সমবেগটা ছিল এই বেগটা তো তখনও আছে নাকি বেগ তো থামে নাই অর্থাৎ 4 ms সমবেগে যাইতেছিল হুট করে ত্বরণ আমার বেড়ে গেছে কারণ ফোর্স প্রয়োগ করা হয়েছে তাইলে এই যে 4 ms ইনভার্স 1 তাহলে এইটার ক্ষেত্রে এটা আদি বেগ এই লাস্টের কেসের জন্য এটা আদি বেগ অর্থাৎ ত্বরণ বাড়ার আগে তার বেগটা ছিল কত 4 ms ইনভার্স 1 প্রথমে 0 ছিল ত্বরণের কারণে বাড়তেছে 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 একটা নির্দিষ্ট পয়েন্টে গেছে 4 ms ইনভার্স বেগ অর্জন করছে তারপরে এই 4 ms ইনভার্স বেগ নিয়ে আরো 4 সেকেন্ড চলছে তারপরে গাড়িটা থামে নিয়ে চলতেছে চলতে চলতে হুট করে একটা বল প্রয়োগ করা হয়েছে ত্বরণটা আবার বেড়ে গেছে তাহলে বল প্রয়োগ করার আগে তার বেগটা কি 0 ছিল না ছিল কত 4 ms ইনভার্স 1 এই জন্য ইউ এখানে কত 4 ms ইনভার্স 1 ঠিক আছে এই হচ্ছে ইউ তাহলে করো ইউ এর জায়গায় বসাও 4 প্লাস এ কত 2 ইন্টু টি কত দেখো পরবর্তী 4 সেকেন্ড 4 দোকানে 8 4 12 ms ইনভার্স 1 12 ms ইনভার্স 1 তাহলে যদি গ্রাফ অঙ্কন করো গ্রাফটা কেমন হবে দেখো আমি এগুলো মুছে দেই এগুলো এখানে এখানে গ্রাফ রাখি হ্যাঁ এটা রাখি এটা রাখি গ্রাফটা যদি আঁকি দেখো গ্রাফটা কেমন হবে আমাকে বলছে ভি আর হচ্ছে ms ইনভার্স 1 আর এখানে হচ্ছে টি সেকেন্ড দেখো প্রথম 4 সেকেন্ড তার হচ্ছে যেটা হচ্ছে প্রথম V1 সেটা হচ্ছে 4 ms ইনভার্স 1 V2 এটা 4 ms ইনভার্স 1 এটা হচ্ছে V3 এটা হচ্ছে V3 এটা হচ্ছে 4 12 ms ইনভার্স 1 তাহলে প্রথম 4 সেকেন্ডে বেগ ছিল 4 তাহলে হিসাব করো এখান থেকে আগে রাখি প্রথম 4 সেকেন্ডে V ভার্সেস T প্রথম 4 সেকেন্ডে তার বেগ ছিল 4 V ভার্সেস T বলছে না হ্যাঁ V ভার্সেস T বলছে ঠিক আছে করো এখান থেকে এইখান পর্যন্ত তার বেগ ছিল হচ্ছে 4 এই জন্য একটা নির্দিষ্ট পয়েন্টে গেছে এখান থেকে এখানে ইয়া দিয়ে দাও এখানে কত প্রথম 4 সেকেন্ড এখানে দাও 4 সেকেন্ড 4 আর এখানে তার বেগ কত এই পজিশনে তার বেগ হচ্ছে 4 ওকে না এর পরবর্তী 4 সেকেন্ড কিসে গেছে সময় গেছে 4 সেকেন্ড পরবর্তী 4 সেকেন্ড এই যে পরের 4 সেকেন্ড কোনো বল প্রয়োগ করা হয়নি পরবর্তী 4 সেকেন্ডের বেগ হচ্ছে 4 অর্থাৎ 4ই কনস্ট্যান্ট আছে এই পরবর্তী 4 তাহলে পরবর্তী 4 হিসাব কত প্রথম 0 থেকে এটা হচ্ছে 0 তারপরে 4 তাহলে আরো পর 4 যোগ করে কত আসছে এটা হচ্ছে 8 সেকেন্ড গেল তার পরবর্তী 4 সেকেন্ড কত ত্বরণের কারণে বেগটা বাড়ছে বেগ হয়ে বাইরে কত হয়েছে 12 হয়েছে তাহলে আবার বাড়ছে এরকম এটা কোথায় গেছে এখান থেকে হিসাব করো এটা কত 12 8 পরবর্তী 4 সেকেন্ড যেহেতু তাহলে 8 4 কত 12 এটা হচ্ছে 12 সেকেন্ডে তার বেগটা হয়েছে এখানে কত বেগটা এখানে হয়েছে কত 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 12 মিটার পার সেকেন্ড 12 এই এই হচ্ছে মূলত সিনারিওটা ঠিক আছে এই গেল তোমার বেগ সামাজিক চিত্র এটাই আপনি বলছি জাস্ট সিম্পল আমি আস্তে আস্তে করাচ্ছি জন্য অনেক টাইম লাগতেছে হয়তো কিন্তু এটা তো তুমি পরীক্ষায় যখন করবা প্র্যাকটিস করে যাবা এটা করতে তোমার সর্বোচ্চ 3 মিনিট সময় লাগবে এগুলো একদম বাচ্চা ম্যাথ এগুলো থেকে আর অনেক কঠিন ম্যাথ করতে হবে এই গেছিল আমাদের কত 2 নম্বর ম্যাথ এরপরে আসো 3 নম্বর ম্যাথে এরপরে আসো আমাদের ম্যাথ নাম্বার 3 3 নম্বর ম্যাথে কি বলছে দেখি তো 3 নম্বর ম্যাথে কি বলেছে দুইটা ম্যাথ গেল এরপরে হচ্ছে আচ্ছা 3 নম্বর ম্যাথে একটা চিত্র দেওয়া আছে
চিত্রটা হচ্ছে এরকম, যদি আমি ড্র করি এরকম, এই হচ্ছে একটা সরলরেখা। আমার সরলরেখা যদি হয়ে তারপর এটা সরলরেখা, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা একটা লিখে রেখে লিনিয়ার, এন ই এ আর মনে হয়, এন ই এ আর সম্ভবত লিনিয়ার বানান, এন ই এ আর মনে হয় লিনিয়ার। এটা একটা সরলরেখা, এটা হচ্ছে কত এ থেকে, সরি বি না, এটা এ থেকে ই, এ থেকে ই, আর এখান থেকে একটা রাস্তা দিচ্ছে এরকম এরকম। হ্যাঁ, রাস্তা দিয়েছে, বলছে বি সি ডি। আচ্ছা বি সি ডি দিছে ভাই হোক, এখানে দিছে মনে করো বি, এখানে দিছে সি, এখানে দিছে ডি। ঠিক আছে, বলছে প্রশ্নে বলছে এরকম, এ ই ইকুয়াল টু, অর্থাৎ যে লিনিয়ারটা এটা ইকুয়াল টু 3 কিলোমিটার, আর এ বি ইকুয়াল টু, বি সি ইকুয়াল টু, সি ডি ইকুয়াল টু, ডি ইকুয়াল টু কি বলছে 1 কিলোমিটার, 1 কিলোমিটার। ঠিক আছে, বলছে কি গড় বেগ ও গড় দ্রুতির পার্থক্য। এই যে এখানে একটা সুন্দর কনসেপ্ট বলছে, গড় বেগ ও গড় দ্রুতির পার্থক্য, এটা বার করতে বলছে। এখন দেখো একটু আগে যে ফার্স্টে যে কনসেপ্টটা দিয়ে নিলাম, দেখো এই টাইপের ম্যাথ কিন্তু আসে। দেখো গড় বেগও বলছে, গড় দ্রুতিও বলছে, এখন কোনটা যে কি এটা যদি তুমি না জানো, তোমার যদি কনসেপ্ট না থাকে, বেগটা যে ভেক্টর এটা যে স্মরণের সাপেক্ষে হিসাব করা হয়, আর দ্রুতিটা যে কি স্কেলার, এটা যে ডিস্টেন্সের সাপেক্ষে হিসাব করে, এটা যদি তুমি না জানো, তুমি এটা কোনোভাবেই অ্যান্সার করতে পারবে না। তুমি মনে হবে বেগও যা দ্রুতিও যা, দুইটাতে একই জিনিস, দুইটাকে একটু ভিড়ে লিখি, দুইটাই লিখি এস বাই টি, তাহলে তো হইলো না। কিন্তু আসলে কিন্তু জিনিস এরকম। তাহলে যদি এটা সলভ করি তাহলে কি হবে দেখো, গড় বেগের কথা যদি বলে, আগে আসলে গড় বেগ বার করি। গড় বেগ, গড় বেগ কিভাবে বার করবো, সরণ নিব। দেখো সরণ কত, এ থেকে ইতে সর্বনিম্ন সরণ কত, সর্বনিম্ন দূরত্ব সেটা হচ্ছে এই। সর্বনিম্ন দূরত্ব যদি এই হয়, তাহলে এটার যে পথ পার্থক্য, অর্থাৎ এটার যে দূরত্বটা, এই যে সর্বনিম্ন দূরত্ব লিনিয়ার দূরত্বটা, এটাই হচ্ছে কি সরণ। তো হিসাব করো সরণ, সরি সরণ না, বেগ, গড় বেগ, ভি ইকুয়াল টু, গড় বেগ যদি ভি লিখি, ভি ইকুয়াল টু কি সরণ, এটাকে লিখবো এস, এস বাই টি। তাহলে সরণ কত, দেখো এই কারণে 3 কিলোমিটার দিছে, মানে কত 3000 মিটার। এবার তুমি এবার কনভার্সন এভাবে সাইডে লিখে দিও, 3 কিলোমিটার ইকুয়াল টু 3000 মিটার। হ্যাঁ আমি লিখতেছি না, তোমরা লিখে দিও। ঠিক আছে, আশা করি পারবা। আর টি দেওয়া নাই এখানে, টি 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 তো দেওয়া থাকার কথা, টি দেওয়া নাই। হ্যাঁ টি দেওয়া আছে, সি আছে। এখান থেকে এখানে যাইতে সময় লাগে হচ্ছে 3 মিনিট, 3 মিনিট। এখান থেকে এখানে যাইতে 3 মিনিট সময় লাগে। তারপরে হচ্ছে এখান থেকে এখানে লাগে 4 মিনিট, এখানে লাগে 4 মিনিট। তারপরে এখান থেকে এখানে কত, এখান থেকে এখানে 5 মিনিট, 5 মিনিট। আর এখান থেকে এখানে যেতে সময় লাগে আবার 3 মিনিট। ওকে, হইলো। তুমি বলতে পারো এ আর এ বি ইকুয়াল টু বিসি, অর্থাৎ এইটা প্রত্যেকটাই তো হচ্ছে 1 কিলোমিটার করে, তাহলে এখানে 3 মিনিট সময় লাগে, এখানে 4 মিনিট সময় লাগে, এরকম কেন? রাখতে পারে, সমস্যা নেই তো, কেন লাগে আমি বলি। যদি মনে করো আমি এ থেকে বিতে গেলাম, 3 মিনিটে গেলাম, জোরে গেলাম, বি থেকে সিতে আমি আর আস্তে আস্তে গেলাম, যাইতে পারি। আমি বি থেকে সিতে যেতেছি, 1 কিলোমিটার যেতেছি, আস্তে আস্তে যাইতে পারি, সময় বেশি লাগতে পারে, এটা কোনো ব্যাপার না, এটা হইতেই পারে। তাহলে এখন আমার টি লাগবে, কিন্তু কথা হচ্ছে এ থেকে ইতে যাইতে কোনো টি দেওয়া নেই, এটাও তো সমস্যা। এ থেকে ইতে আমি তো গেলাম, তাহলে তো কোনো টি দেন, তাহলে কি করবো? এ থেকে ইতে যাওয়ার জন্য কোনো টি দেন, তাহলে কি করবো বলো তো? দেখো এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে। এখন প্রশ্নের মধ্যে যদি দেওয়া না থাকে, সেক্ষেত্রে তুমি কি করবা? সেক্ষেত্রে এই যে টোটাল যে সময়টা, এই সময়টা দিয়েই তুমি ভাগ করে দিবা, যদি প্রশ্ন দেওয়া না থাকে। তবে আমি যতদূর জানি এই প্রশ্নটা ভুল ছিল, যেও সেটা আসছিল, তখন এইখানে টি একটা হইতো। কারণ এই পথে যেতে যে সময় লাগবে, এই পথ যেতে একই সময় লাগবে না। কিন্তু এখন তো কিছু করার নাই, এখন তো তোমাকে টি দিয়ে ভাগ দিতেই হবে, কিছু তো অ্যান্সার বার করতে হবে। তো টি দিয়ে যদি ভাগ না দাও, তাহলে তো অ্যান্সার আসবে না। তাহলে এইখানে যাইতে যাইতে যে টোটাল সময়টা দেওয়া আছে, এই সময়টা দিয়ে তুমি ভাগ দিয়ে দিবা। দেখো এখানে টোটাল সময় কত দেওয়া আছে, 3 4 3 7, 7। এখানে একটা ইয়া দিয়ে রাখি টি, এইতে টি কত দেওয়া নেই। ওকে, দেখো তাহলে 4 3 7, 7 5 12, আর 3 কত আসে, 12 আর 3 15। তাহলে 15 ইন্টু কত 60, হিসাব করে নাও একটা অ্যান্সার আসবে। এটা হচ্ছে কত গড় বেগ, আর এরপরে আসে কত গড়, সরি ইংলিশে লিখতেছি, গড় দ্রুতি। গড় দ্রুতিকে ভি দিয়ে লেখে, ভি ইকুয়াল টু, এটা দাও ভি অন, তাহলে এটা দাও ভি, এটাকে না, এটাকে লাগে ডি বাই টি, ঠিক আছে।
টি তো সেম এরকমই আসবে, 15 × 60 হলো। আর এখন ডিস্টেন্স লাগবে, আমি সরণ নিলে হবে না, ডিস্টেন্স লাগবে। তাহলে এখান থেকে এনে কত দেখো, প্রত্যেকে এক করে, তাহলে 1 2 3 4 অর্থাৎ 4 কিলোমিটার, অর্থাৎ 4000 মিটার। 1 2 4000 মিটার ভাগ করে দাও, অ্যান্সার চলে আসবে। তারপরে কি করবা, অ্যান্সার ইকুয়াল টু বলছে কি বলছে যে গড় বেগ ও গড় দ্রুতি পার্থক্য, তাহলে বেগ আগে বলছে, তাহলে লাল বক্স মাইনাস কালো বক্স, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটাই অ্যান্সার। আমি আগেও বলতেছি এটা কিন্তু দেয়া রাখতে হবে, এখানে কিন্তু এইটা দেয়া থাকতে হবে, না হলে আমি এই যেতে যে সময় লাগবে, এই এ থেকে বি এভাবে ঘুরে ঘুরে যেতে একই সময় লাগবে না, অর্থাৎ একইটা দিয়ে ভাগ দিলে হবে না, একই টি দিয়ে ভাগ দিলে কিন্তু হবে না, কিন্তু এখানে দেওয়া নাই যেহেতু, তাহলে আমাকে এটাই করতে হবে, কিছু করার নাই আমাকে। একটা অ্যান্সার বের করতে গেলে এইভাবে করতে হবে। ঠিক আছে, এই ছিল এই ম্যাথটা, এটা ছিল ম্যাথ নাম্বার 3। পরে হচ্ছে ম্যাথ নাম্বার 4। এগুলো ম্যাথ কিন্তু অনেক সিলেক্ট করা ম্যাথ, এগুলো অনেক বেশি কমন টাইপের ম্যাথ, এগুলো আসে ওইগুলোই করাইতেছি। এরপরে ম্যাথ নাম্বার 4-এ যেটা দিছে, হ্যাঁ এটা একটা ভালো ম্যাথ, এটা একটা কনসেপচুয়াল ম্যাথ, 4 নম্বর ম্যাথটা, ম্যাথ নাম্বার 4। 4 নম্বরটি স্কিপ করবো, বাট এটা অনেক কনসেপচুয়াল একটা ম্যাথ, 4 নম্বর ম্যাথটা। ঠিক আছে, দেখো 4 নম্বর ম্যাথটা কি বলছে। 4 নম্বর ম্যাথটা বলছে একটি গতিশীল গাড়ির তথ্য নিম্নে সারণীতে উপস্থাপন করা হলো। আচ্ছা, একটা গতিশীল গাড়ি এ, লেখেন একটা কার্স মোশন, একটা গতিশীল গাড়ির তথ্য উপস্থাপন করছে এভাবে, লেখেন না কেন। গতিশীল গাড়ির তথ্য উপস্থাপন করছে এটা, এই, তোর ফোন খুলে দে, তোর ফোন খুল, তোর ফোন খুল, আটকে গেছি, ইয়ে গেছি। না, ক্লাস নিতেছি, বন্ধ হয়ে গেছে। আহ, চলো আমি এটা কাট করে দিস তাহলে। না, এটা কাট করে দিস, এই যে এইটা ক্লাস করে কাট করে দিস, মানে এই যে কথা বললাম না তোর সাথে, এইটুকু কাট করে দিস। আচ্ছা, এরপরে যেটা করাবো সেটা হচ্ছে কত, 4 নম্বর ম্যাথ। এরপরে হচ্ছে 4 নম্বর ম্যাথটা দেখি। 4 নম্বর ম্যাথটা কেমন, এই হচ্ছে 4 নম্বর ম্যাথ। 4 নম্বর ম্যাথে বলছে একটি গতিশীল গাড়ির তথ্য নিচে সারণীতে উপস্থাপন করা হলো। গতিশীল গাড়ি তাহলে কত, এ কার্স, সি আর এস কার্স মোশন। ঠিক আছে, কিভাবে দিছে, সময় দিছে আর দূরত্ব দিছে। আচ্ছা, এরকম একটা চার্ট, এরকম একটা চার্ট দিয়ে এখানে বসে করে দিছে 1 2 3 4 5, এটা দেখবেন 1 2 1 2 3 4 5 6 7, 7টা, 1 2 3 4 5 6 7, মাঝখানে একটা, এখানে দিছে কি সময় টি, আর এখানে দিছে দূরত্ব, দূরত্ব মিটার, আর দূরত্বকে কি বলছে, দূরত্ব, আর দূরত্ব এটা সরণ হবে, সরণ, দূরত্ব হয় না, সরণ। 0 12 12 24 36, 24 36, তাহলে পরেরটা 48, 48 পরেরটা কত, 72 না 48, 60, 5 12 60, ঠিক আছে। 0 এটা 6 ঘরের নাম তো, 0 6 12 3 6 18 4 7 24 5 6 35, ঠিক আছে। ওকে, দেখে মনে হচ্ছে সহজ ম্যাথ, কিন্তু ম্যাথের প্রশ্নটা পড়ো, প্রশ্ন যেটা দিছে সেটা হচ্ছে বলছে কত, বলছে হচ্ছে ভি ভার্সেস স্টিগ্রাফ আঁকো, মনে হচ্ছে সহজ না, আঁকো শেষ। কিন্তু পরের কোশ্চেন যেটা দিচ্ছে এটা কিন্তু এটারই কোশ্চেন, আমি দুইটা কথা লিখতেছি। আর পরে বলছে সেটা হচ্ছে ঢাল 45 ডিগ্রি কোণ তৈরি করে কি, পারবে এনিওয়ান? যে কেউ এমএট অ্যান্সার করতে পারবা, ঢাল 45 ডিগ্রি কোণ তৈরি করে কি? একটু আগে কিন্তু আমি একদম ডিটেলস কনসেপ্ট বুঝাইছি, ঢালের কনসেপ্ট, ঢাল কিভাবে বার করে। ঢাল হচ্ছে তোমার কি, লম্ব বাই ভূমি, এটা কিভাবে বার করে একটু আগে ডিটেলস বুঝাইছি এই জিনিসটা।
গ্রাফ না করলে করা সম্ভব না। গ্রাফ আঁকলে কিন্তু ইজিভাবে করতে পারবে। দেখো এটা যদি করা যায় তাহলে দেখো করি। ভি ভার্সেস টি এর গ্রাফ আঁকতে বলছি, আর বলছে ঢাল পদ্ধতি তৈরি দিতে পারে কিনা ব্যাখ্যা করো। অর্থাৎ ঢাল কিন্তু এটার ঢাল না, ভি ভার্সেস টি এর ঢাল বলছে নাকি, দেখি তো করো। হ্যাঁ, এবং প্রাপ্ত লেখচিত্রটি এক্স অক্ষের সাথে প্রতিযোগী কোণ তৈরি করে। হ্যাঁ, ঠিক আছে। গ্রাফ আঁকো। এখানে দেখি গ্রাফটির ঢাল, হ্যাঁ, গ্রাফটির ঢাল 45 ডিগ্রি কোণ তৈরি করে কি, এটা আমাকে ব্যাখ্যা করতে বলছে। তাহলে আসো, এস ভার্সেস টি দেওয়া আছে, তাহলে বি ভার্সেস টি আঁকো। বি ভার্সেস টি যদি আঁকো তাহলে কেমন হবে দেখো তো। দেখো, সময় সাপেক্ষে সরণের বৃদ্ধির হার দেখো, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, অর্থাৎ এখান থেকে এখানে পার্থক্য দেখো 6, 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 প্রতি ক্ষেত্রে পার্থক্য 6। সময় পার্থক্য দেখো, এটাও কনস্ট্যান্ট। কত দেখো, 12 থেকে এটা হচ্ছে 12, এখান থেকে এখানে হচ্ছে 12, এখান থেকে এখানে 12, এখান থেকে এখানে 12, এখান থেকে এখানে 12। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, তোমরা এরকম একটা এটাকে কি বলে, সমবেগের একটা সূত্র বলছো না, সমবেগ। এটা কি, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি বা ভি ইকুয়াল টু এস বাই টি। দেখো, সময় সাপেক্ষে সরণটা কনস্ট্যান্ট থাকতেছে, অর্থাৎ সময়কে সরণ দিয়ে ভাগ দিলে আমি হচ্ছে বেগ পাবো। এখন দেখো, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, তাহলে এটা কি হবে বলো তো। একটা কনস্ট্যান্টকে আরেকটা কনস্ট্যান্ট দিয়ে ভাগ করলে আরেকটা কনস্ট্যান্টই পাওয়া যায়, এটাও কনস্ট্যান্ট হবে। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি, এইখানে কোন রকমের ত্বরণ প্রযুক্ত হয় নাই, অর্থাৎ জিনিসটা একটা লিনিয়ার মোশন বা সমবেগে চলছে, অর্থাৎ একটা নির্দিষ্ট বেগেই এটা গেছে। তাহলে গ্রাফটা কেমন হবে একবার দেখেই বলে দেওয়া যায়। গ্রাফটা হবে এরকম, সোজা বাংলা। দেখো আগাইতেছি, বুঝতে পারবো কেন এটা বললাম। এটা এটা কিন্তু কনসেপ্ট, এটা কিন্তু দেখে বলা যায়, আর আমি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিতেছি। এটা তো ছিল কনসেপ্ট, এগুলো সব মুছে দেই। মনে করো তুমি এগুলো কিচ্ছু বুঝো না, ঠিক আছে, বোঝা তো আর কারণ নাই না বুঝলে। দেখো, তুমি বার করো 0 থেকে 6 সেকেন্ডে সরণ মাত্র। তাহলে দেখো, এস এস 0 থেকে 6 কত, এস 0 থেকে 6 কত, দেখো বলছে শেষ বিয়োগ আদি সরণ কত, 6 মিটার। সময় টি কত, 0 থেকে 6, সময় কত, 12 কি, এটা মনে হয়, হ্যাঁ 12, 6 মিটার আর 12 সেকেন্ড, তাহলে ভি কত, এস বাই টি করো, কত আসবে 12/6, কত আসবে 2, ইনভার্স 1 করলাম। আমি সব করতেছি না, তুমি চাইলে সব করতে পারো। আমি এই মাসে আরেকটা দেখেছি, এস 18 থেকে 24 সরণ কত, শেষ বিয়োগ আছে, 24 থেকে 18 বিয়োগ করলে আসবে দেখো, আর 19, 20, 21, 22, 23, 24, 6। আর টি 36 থেকে 40, অর্থাৎ এই ঘরের কথা বলতেছি, 36 থেকে 40 দেখো, 48, সরি 48 দেখলে কত আছে দেখো তো, 12, দেখো 12 সেকেন্ড, ঠিক আছে, 12 সেকেন্ড নাকি, 24 থেকে 48, 12 সেকেন্ড, হ্যাঁ 24 থেকে 48 সেকেন্ড, 12 সেকেন্ড, তাহলে হচ্ছে ভি ইকুয়াল টু এস বাই টি। এস কত, 6/12, এটা এখানে কি বলেছিলাম, 0 থেকে 6, 6 মিটার, আর হচ্ছে 0 থেকে বড়, হ্যাঁ এস বাই টি। এস হচ্ছে হ্যাঁ, এস বাই টি, এস হচ্ছে 6 আর টি হচ্ছে 12, তাহলে কত হচ্ছে 1/2 এম এস ইনভার্স 1, তাই তো, ঠিক বলাই। এস বাই টি হলে এটা হচ্ছে কত, 6, আর এটা হচ্ছে কত, 12, দেখো 1/2 এম এস ইনভার্স 1, হ্যাঁ দেখো একই রকম হয়। তারপরে যদি মনে করো কোনটা করি, আরেকটা করি, দেখো 6 থেকে 12টা করি, একবারে লিখতেছি, ভি 6 থেকে 12, এস বাই টি। এস কত, 6 থেকে 12তে 6, আর টি কত, 6 থেকে 12, এখানে টি কত, 12 থেকে 24 কত, 12, সেম 1/2 এম এস ইনভার্স 1। অর্থাৎ যেটা বুঝলাম, এই গ্রাফের ক্ষেত্রে এই গ্রাফের যে ঢাল, যে বেগটা, এই গ্রাফের ঢাল যেটা আছে সেটা কি একটা বেগ, সেই বেগটা কি একটা কনস্ট্যান্ট মান, অর্থাৎ এই হচ্ছে কনস্ট্যান্ট। তো আমাকে বলছে এইখানে, এই তো এখানে আবার কি? আমাকে বলছে এস ভার্সেস টি এর গ্রাফ আঁকো, গ্রাফটির ঢাল 45 ডিগ্রি কোণ তৈরি করে কি, এইটাই তোমাকে জানতে চাইছি। হ্যাঁ, দূরত্ব সময় লেখচিত্র আঁকো বলছে, দূরত্ব ভার্সেস সময় লেখচিত্র আঁকো, আমি লিখছিলাম বি ভার্সেস সময়। তাহলে আমি যেটা বুঝলাম, প্রতিটা ক্ষেত্রে বেগটা কনস্ট্যান্ট থাকতেছে। তাহলে আঁকো, গ্রাফ থেকে আমি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন করলাম। এখন যদি গ্রাফটা আঁকি, কেমন হইতেছে দেখো, সরি
টি সেকেন্ড, আর এস মিটার। 0, 6, 12, 24, 12, 18, 24, 30, 24, 30, 6, 12, 18, 24, 30। আর এটা টি না, টি হচ্ছে উপরটি। 0, 12, 24, 36, 48, আবার আরেকটা আছে 60। 0 দিতে আছে। 0, 12, 24, তারপরে কত 36, 48, 60। এইখানে মার্ক করো এরকম। তো এখানে মার্ক করলে জিনিস হবে না, যেটা হাতে আঁকা। আমি আগে এটা দিয়ে নিই এখন। এটা কত 6, 12, 24, 6, 12, 18, 6, 12, 18 কত দেখেন 18, এরপরে হচ্ছে 24, রাইট আছে, এরপরে এটা কত 30, এবার আবার এস মিটার। তাহলে জিরোতে কত ছিল, বেগ ছিল কত, বেগ ছিল বার করলাম একটু আগে 1/2 বেগ। এটাই তাহলে গ্রাফটা কি হয়ে যাবে, গ্রাফ কি হয়ে যাবে সেটা বাংলা। অর্থাৎ প্রতি ক্ষেত্রে বেগটা কনস্ট্যান্ট, অর্থাৎ এই একটা ঢাল যাবে সেটা মূলবিন্দু দিয়ে যাবে এবং এই জিনিসটা হবে কি কনস্ট্যান্ট মান। শেষ। এখন বলছি কি, সেটা হচ্ছে তোমার গ্রাফটির ঢাল 45 ডিগ্রি কোণ তৈরি করবে কি। এখন তুমি এই গ্রাফের ঢালটা কি বলতো, এই গ্রাফের ঢাল হচ্ছে এই থিটাটা না। তাহলে করো tan থিটা ইকুয়াল টু কত, লম্ব বাই ভূমি। হ্যাঁ তুমি যে কোনো একটা মান ধরে দাগ দাও, মনে করো এই মান ধরে দাগ দেবো, এটা দিয়ে 12টা দিয়ে দাগ দিলাম, 24 আসবে। তাহলে tan থিটা কত, লম্ব দেখো এতটুকু কত, এতটুকুর মান হচ্ছে 12, আর এতটুকুর মান কত দেখো 24, বা tan থিটা ইকুয়াল টু কত, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 12, আর ভূমি কত, ভূমি হচ্ছে 24, আসতেছে কত 1/2। আমি বলছি কি 45 ডিগ্রি কোণ তৈরি করবে কিনা, বা tan থিটা ইকুয়াল টু এটা, বা থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1/2। দেখো আসে কত দিনই আসে এটা, tan ইনভার্স 1/2, tan ইনভার্স কই, tan ইনভার্স 1/2, এটা হচ্ছে 26.56 এত ডিগ্রি। 45 ডিগ্রি কোণ তৈরি করছে, করে নাই, এইটাই তোমার কাছে জানতে চাইছি। 45 ডিগ্রি কোণ তৈরি করবে কি, অ্যান্সার হচ্ছে নো, বলবে না। শেষ, ঝামেলা লাগবে না। 45 ডিগ্রি কোণ তৈরি করতেছে না। এই ছিল 4 নম্বর ম্যাথ। ঠিক আছে, কনসেপচুয়াল ম্যাথ ছিল যে এস ভার্সেস টি এর গ্রাফ আঁকো, গ্রাফটি থেকে ঢাল 45 গ্রাফটির যে ঢাল সেটা অর্থাৎ ভি যেটা, এটা 45 ডিগ্রি কোণ তৈরি করে কি না, এটা তোমাকে এক্সপ্লেন করতে বলছি। আমি প্রতিটা পয়েন্টের ভি এর মানটা বার করে দেখাইছি, 1/2 হয়। আমি সবগুলো দেখেন, এটা দেখাইছি, এটা দেখাইছি, আর একটা কোনো দেখাইছি। তো এই হচ্ছে মূলত এই ম্যাথটা ছিল। 45 কিন্তু হয় না। ঠিক আছে, এরকম ম্যাথ কিন্তু দেয় অনেক সময় কনসেপচুয়াল, বিশেষ করে এই যে কি বলে কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, আর একটা কি জানি বলছে রাজশাহী বোর্ড, এগুলোতে দেয়। এরপরে আসো এরপরে আসো 5 নম্বর ম্যাচে, ম্যাচ 5। এরপরে যদি আসি 5 নম্বর ম্যাচে, সেটা কি বলছে, বিশাল বড় ম্যাচ। তো বলছে একটি ইঁদুর একটি বিড়াল থেকে 15 মিটার এগিয়ে ছিল, বিড়ালটি ইঁদুরকে ধরার জন্য 2 মিটার/সেকেন্ড সুষম ত্বরণে দৌড়াতে লাগলো। ইঁদুরটি 20 মিটার/সেকেন্ড সুষম বেগে দৌড়াতে থাকলে কখন ইঁদুরের বেগ সমান হবে। এটা একদম সহজ ম্যাথ, কিন্তু তোমরা এটা অনেক পেঁচাবে আমি জানি। তারপরে দেখো দেখে লিখতেছি। একটি ইঁদুর একটি বিড়াল থেকে 15 মিটার এগিয়ে ছিল। 15 মিটার এগিয়ে ছিল, বিড়ালটি ইঁদুরকে ধরার জন্য, এত সুন্দর, বিড়ালটি ইঁদুরকে ইঁদুরকে ধরার জন্য 2 ms ইনভার্স 2 সম ত্বরণে দৌড় দিল দৌড় দিল ইঁদুরটি 20 ms ইনভার্স 1 বেগে
ইঁদুরটি 20 ms ইনভার্স 1 বেগে কি করতে লাগলো? বেগে কি করতে লাগলো? দৌড়াতে থাকলে দৌড়াতে থাকলে কখন তারা মিলিত হবে? সুন্দর একটা ম্যাথ। আমি জানি পেঁচাবো, দেখো ম্যাথটা কিন্তু একদম সহজ। কিভাবে করবো? মনে করো একটা তুমি হচ্ছে একটা কাল্পনিক ড্র করো। এটা একটা রুট হিসাব করো। রুট একটা ইঁদুর একটা বিড়াল থেকে 15 মিটার এগিয়ে ছিল। তাহলে হিসাব করো এই পয়েন্টে মনে করো এটার নাম দাও বি, এটার নাম দাও এ। এই পয়েন্টে ছিল ইঁদুর, এই পয়েন্টে ছিল বিড়াল। তাহলে ইঁদুরটা ছিল কত? বিড়াল থেকে, এই যে বিড়াল, এই পয়েন্টে আছে বিড়াল, বিড়াল, আর এই পয়েন্টে আছে ইঁদুর। যেহেতু ইঁদুরটা বিড়ালের থেকে 15 এগিয়েছিল, অর্থাৎ এই যে মাঝখানের ডিস্টেন্স এটা হচ্ছে 15 মিটার। ভালো কথা। বিড়ালটি ইঁদুরকে ধরার জন্য 2 ms ইনভার্স সুষম ধরনের দৌড় দিল। ওকে দাও, দৌড় দেওয়া এটাকে 2 ms ইনভার্স 2 সুষম ধরনের দৌড় দিল। আর হচ্ছে ইঁদুরটি 20 ms ইনভার্স বেগে দৌড়াতে থাকলে, আচ্ছা ইঁদুরটি এবার আবার দৌড়াতে লাগলো 20 ms ইনভার্স 1 বেগে। কখন তারা মিলিত হবে? এটা তুমি ধরে নিতে পারো। এই বিড়ালের সাপেক্ষে ধরতে পারো, ইঁদুরের সাপেক্ষে ধরতে পারো। তো আমার হিসাবে ইঁদুরের সাপেক্ষে ধরা সবচেয়ে ইজি। বিড়ালের সাপেক্ষে যদি ধরো তাহলে মাইনাসের মাধ্যমে মান নিতে হবে, এটা ঝামেলা। আর ইঁদুরের সাপেক্ষে ধরলে একদম ইজি ভাবে করতে পারো। তাহলে ধরে নাও, বাংলা লিখা হবে ধরি বি থেকে এক্স মিটার দূরে, কিন্তু জানো না কতখানি দূরে, কি সময় পর তারা মিলিত হবে? কত সময় পর জানো? জানো না। কত মিটার দূরে জানো? জানো না। তাহলে কি করবো? ধরি ইঁদুর থেকে এক্স মিটার দূরে বিড়াল ও ইঁদুর মিলিত হবে। দেখো, তাহলে বি থেকে অর্থাৎ ইঁদুর থেকে এক্স মিটার দূরে পি সময় পর ইঁদুর ও বিড়াল সি বিন্দুতে মিলিত হবে। এখন কি করবো? গতি সমীকরণ হিসেব করবো। দেখো, যদি মিলিত হয় তাহলে সি বিন্দুতে যেতে বিড়ালের কতখানি দূরত্ব অতিক্রম করতে হবে হিসাব করো। এক্স প্লাস 15 না? তাহলে করো বিড়ালের জন্য, এখানে লিখি বিড়ালের জন্য, বিড়ালের জন্য, বিড়ালের জন্য কেমন? মোট অতিক্রান্ত দূরত্ব কত? সি বিন্দুতে যেতে গেলে এক্স লাগবে, তারপরে আরো 15টা পিছিয়ে ছিল, তাহলে এতটুকু লাগবে প্লাস এক্স, কারণ এটা বি এর থেকে দূরত্ব। তাহলে কত? এক্স প্লাস 15 ইকুয়াল টু ইউটি, অর্থাৎ সরলরেখার সূত্রটা ওইটা বসে দিচ্ছি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো বিড়ালটা স্থির অবস্থায় ছিল না, তাহলে ইউটি তো 0, বা এক্স প্লাস 15 ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার। এটা গেল কয়টা? আচ্ছা এর মান তো দেওয়া আছে না? এর মান 2 দেওয়া আছে, 2 2। তাহলে রেজাল্টে কত আসতেছে? টি স্কোয়ার। অর্থাৎ আমি এখান থেকে পাইতেছি সেটা হচ্ছে এক্স প্লাস 15 ইকুয়াল টু টি স্কোয়ার। দেখো এই জিনিসটা পাইলাম, এক্স প্লাস 15 ইকুয়াল টু টি স্কোয়ার। এটা দিলাম সমীকরণ নম্বর 1। এটা দিলাম সমীকরণ 1। এবার আসে ইঁদুরের কাছে, দেখি ইঁদুরের কি করছে। ইঁদুর দেখো এখান থেকে বি এর জন্য 1 বেগে গেছে। সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? বি থেকে সিতে যাওয়ার জন্য 1 মিটার দূরত্ব অতিক্রম করছে। আর কত বেগে? 20 ms ইনভার্স 1 বেগে। অর্থাৎ টি সময় সে 20 ms ইনভার্স 1 বেগে 1 মিটার দূরত্ব অতিক্রম করছে 20 ms ইনভার্স 1 বেগে। দ্যাট মিন সে এটা সমবেগে গেছে। সমবেগ ছাড়া এখানে যাওয়া সম্ভব না, কারণ এখানে আর কিছু বলা নাই, এখানে ত্বরণ নাই। তাহলে বি এর জন্য, অর্থাৎ এখানে কি লিখছি? বিড়াল, তাহলে এটা ইঁদুরের জন্য। ইঁদুরের জন্য, ইঁদুরের জন্য কি? ইঁদুরের জন্য এই এক্স ইজ ইকুয়াল টু 20টি। কোনো সমস্যা হচ্ছে? সমস্যা নেই। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন জাস্ট বসাও। এখন থেকে কি করবা? এখন জাস্ট এই যে এক্স এর মানটা এখানে বসাই দিবা। বসাও। 1 ও 2 হতে 1 2 হতে কি পাইছো? 1 2 হতে পাইছো সেটা হচ্ছে, এখন এক্স এর জায়গায় বসাও 20টি, 20টি প্লাস 15 ইকুয়াল টু টি স্কোয়ার। ঠিক আছে, এটা আমি এখানে লিখি। এখন যদি এটা পাও তাহলে হিসাব করে এটা এদিকে নিয়ে আসো। টি স্কোয়ার, হ্যাঁ টি স্কোয়ার মাইনাস 20টি প্লাস মাইনাস 15 ইকুয়াল টু 0, বা টি ইকুয়াল টু কত আসে দেখো। টি ইকুয়াল টু আসে কত দেখো তো। এটা কেমনে করে? ইকুয়েশন 5, ইকুয়েশন এটা হচ্ছে 3, এইটা হচ্ছে 1 মাইনাস 20 আর মাইনাস 15। এটা আসলে টি আসতেছে 20.72 সেকেন্ড, আর একটা আসতেছে টি ইকুয়াল টু মাইনাস 0.72 সেকেন্ড। মাইনাস এটা হবে না, এটা বাদ। তাহলে এই থেকে এত সময় পর তারা মিলিত হবে, তাই না? এত সময় পর তারা মিলিত হবে। এখন দেখো, এই হলো ম্যাথ করে ফেললাম। তাহলে কি বলছে? কথা আর কখন তারা মিলিত হবে, এই এত সময় পর মিলিত হবে। হয়েছে না? হয়েছে। ম্যাথটা হয় নাই, ম্যাথটা হয় নাই। এত সেকেন্ড পরে তারা মিলিত হবে না,
তোমাকে বলছিল কি, দেখো তোমাকে মিলিত হওয়ার কথা বলেনি এখানে, বলছে সমধরণের দৌড় দিল, ইঁদুর এত বেগে দৌড়াতে থাকলে কখন তারা মিলিত হবে, এটাই বলছে। কখন তাদের বেগ সমান হবে, এটা হবে। হ্যাঁ, বেগ সমান হবে, এটা ঠিক। কখন তাদের বেগ সমান হবে? দেখো প্রশ্ন বুঝতে এটা কি আছে, কখন তাদের বেগ সমান হবে। প্রশ্নের মধ্যে বলছে এটা যে একটি ইঁদুর একটি বিড়াল থেকে 15 মিটার এগিয়ে ছিল, বিড়ালটি ইঁদুরকে ধরার জন্য 2 মিটার সমতরণে দৌড় দিল। ইঁদুরটি 20 মিটার বেগে দৌড়াতে থাকলে কখন তাদের বেগ সমান হবে। আমি কি করছি, কখন তারা মিলিত হবে, দ্যাট মিন তাদের বেগ কি সমান হয়েছে, হয় নাই। এই বিন্দু থেকে তাদের বেগ সমান হয় নাই, এই জন্য ম্যাথটা হয় নাই, ঠিক আছে। কারণ এ যখন দৌড়ে থাকবে আস্তে আস্তে বেগটা বাড়তে থাকবে। আমাকে চাইছে বেগ সমান হবে, আমার জাস্ট ম্যাথটা ছিল একদম সহজ, আমি জিনিসটা কঠিন করছি। এইভাবে ম্যাথটা হবে না। এটা কোন কনসেপ্ট হয়েছে, এটা মিলিত হওয়ার কনসেপ্ট, ঠিক আছে। মিলিত হওয়ার কনসেপ্ট দিয়ে করলে হবে। দেখো ম্যাথটা কত সহজ। ইঁদুরের জন্য আদিবেগ কত ছিল, ইঁদুরের আদিবেগ ইকুয়াল টু ছিল 0, স্থির অবস্থায় ছিল, কারণ এ ছিল 2 mx ইনভার্স 2। এখন বলছে সমতলে দৌড়াতে থাকলে ইঁদুর এত বেগে দৌড়াতে থাকলে কখন তারা মিলিত হবে। আচ্ছা, যখন ইঁদুর আর বিড়াল মিলিত হবে, যে বিন্দুতে মিলিত হবে ওই বিন্দুতে ইঁদুরের বেগ আর বিড়ালের বেগ কি ভিন্ন হবে। ভিন্ন হলে কি বিড়াল, মনে করো ইঁদুর যাচ্ছে এই বরাবর, এই এত বেগে যাচ্ছে, আর বিড়াল যাচ্ছে এইরকম, তাহলে দুজনের বেগ যদি একটা পয়েন্টে সমান না হয়ে যায়, একটা পয়েন্টে যদি নির্দিষ্ট না হয়, তাহলে কি তারা কোনো সময় মিলিত হতে পারবে। অর্থাৎ দেখো বিড়ালটা আছে এবার পিছনে, ইঁদুরটা যাচ্ছে 20 mx, অর্থাৎ দেখো এরকম আছে। তাহলে হচ্ছে কি করতেছে, ইঁদুরটা এইভাবে একটা নির্দিষ্ট সমবেগে এভাবে যাইতেছে, আর বিড়ালের বেগটা কি আস্তে আস্তে প্রতি মুহূর্তে 2 মিটার পার সেকেন্ড করে বাড়তেছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 2 মিটার করে সে বেশি বেগে যাইতেছে। প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড বেশি যাইতেছে, তাহলে হিসাব করো। তাহলে এইভাবে যাইতেছে, এভাবে যাইতেছে, যেতেছে যেতেছে যেতেছে, এই আস্তে আস্তে বেগ বাড়তেছে যাইতেছে, এরকম একটা সময় মিলিত হয়েছে, যখন যে মুহূর্তে মিলিত হয়েছে ওই মুহূর্তে এই বিড়ালের বেগটা আর ইঁদুরের বেগটা সমান হয়ে গেছে না। মানে কি, বিড়াল কতটুকু বেগ অর্জন করছে, ইঁদুরের বেগের সমান বেগ অর্জন করছে। ইঁদুরের বেগ কত ছিল, ইঁদুরের বেগ ছিল 20 mx/1 বেগ, যেটা ছিল সমবেগ, অর্থাৎ কনস্ট্যান্ট বেগ ছিল এইটা। আর বিড়ালটা কি করছে, যখন ইঁদুরের কাছে যা পৌঁছাইছে তখন বিড়ালটা কি এই এই সেম বেগটা অর্জন করছে। অর্থাৎ ওই নির্দিষ্ট বিন্দুতে ইঁদুরের বেগ আর বিড়ালের বেগ সমান হয়ে গেছে, অর্থাৎ 20 mx, বিড়ালের বেগটা যখন ইঁদুরটাকে ধরছে তখন কত হয়েছে, 20 mx/1 বেগ হয়েছে। তাহলে তখন তাদের বেগ সমান হবে, ঠিক এটা বলছে। তাহলে কত এখন হিসাব করো, তাহলে বিড়ালের বেগ কত, ওই নির্দিষ্ট পার্টিকুলার পয়েন্টে বিড়ালের বেগটা হয়েছে ভি ইকুয়াল টু এই ইঁদুরের বেগের সমান। যে তাই হয় তখন টি ইকুয়াল টু কত, দেখো করো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, অঙ্ক শেষ। বা টি ইকুয়াল টু ভি বাই এ, কারণ এটা 0। বি কত ছিল 20, এ কত ছিল 2, টি কত 10 সেকেন্ড। অ্যান্সার। আগে কি বার করছিল, 10 10 20 দশমিক কত দিন হয়েছিল, হয়নি। এই হচ্ছে মূলত কনসেপ্ট, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ম্যাথ কিন্তু সহজ, দেখো কত সহজ একটা ম্যাথ, অথচ এই কনসেপ্টটা একটা কনসেপ্ট না জানার জন্য তুমি একটা ভুল করে ফেলবে। আমি যে ফার্স্টে যেটা করছিলাম ওইটা কিন্তু কিসের জন্য ছিল, যে কখন তারা মিলিত হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু পরে যায় তারা মিলিত হবে, ওইটার জন্য এটা কাজটা ছিল। কিন্তু ওই কনসেপ্ট এখানে খাটাইলে হবে না, এখানে বলতে তাদের বেগ কখন সমান হবে, যে কোনো পার্টিকুলার পয়েন্টে বেগ সমান হতে পারে, যখন বেগটা সমান হবে তখন অর্থাৎ যখন বেগ সমান হবে তাদের বেগ সমান, অর্থাৎ ইঁদুরের বেগ যা ছিল বিড়ালটা ওই বেগটাই অর্জন করবে, ওইটাই লিখছি। সেখান থেকে টিটা বার করবো, শেষ। সহজ একটা ম্যাথ, কনসেপচুয়াল। এরপরে আসি, এটা ছিল 5 নাকি, 1 2 3 4 5, হ্যাঁ এই 5টাই ছিল এই টাইপের মধ্যে। 2 নাম্বার টাইপ ছিল হচ্ছে গতির যে সাধারণ সূত্র ছিল এইগুলো নিয়ে কিছু ম্যাথ ছিল, যেটা আমি গতির সাধারণ সূত্র আমি দেখাই দিছি, টাইপ ওয়াইজ ম্যাথ গুলো দেখাই দিচ্ছি, ঠিক আছে। তাহলে ম্যাথ নাম্বার 6, ম্যাথ 6 কি, আর হ্যাঁ টাইপ কি হবে, টাইপ গতির সাধারণ সূত্র। আগে দেখেছি গতির সাধারণ সূত্র, ভিগল টিউটোসিটি এই টাইপের। ওকে, আসো ফার্স্ট টাইম একটা বলি, যে কি ফাইমের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব এত, সেই স্থির অবস্থান থেকে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে প্রথম 20 সেকেন্ড 0.5 মিটার সমতরণে, পরবর্তী এত মিনিট সমবেগে চলেছেন সুষম বন্ধনে স্থির হয়। এটা তোমাদের এই জল দিব, এটা যা টু রেখেছি একদম সহজ ম্যাথ, তোমরা করবা। যে এক্স এর বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব, এটা ম্যাথ কিন্তু করাইছি, আমি গ্রাফ দিয়ে করাইছি, 1.8 কিলোমিটার।
সে স্থির অবস্থান থেকে সাইকেল চালিয়ে সে স্থির অবস্থান হতে সাইকেল চালিয়ে 20 সেকেন্ডে 0.5 ms ইনভার্স 2 সমত্বরণে পরবর্তী 2.5 মিনিট সমবেগে ও শেষ 40 সেকেন্ড সমমন্দনে যায়। বলছে কি প্রথম 1 মিনিটে ফাইমের অতিক্রম কতটুকু অতিক্রম করে? প্রথম 1 মিনিটে কতটুকু দূরত্ব অতিক্রম করে। আর 2 বলছে বিদ্যালয়ে পৌঁছাতে পারবে কিনা। বিদ্যালয়ে পৌঁছাতে পারবে কি? অর্থাৎ যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে সে বিদ্যালয়ে যেতে পারবে কিনা। একদম ইজি ম্যাথ করে ফেলবা। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি আর ভি এস ইকুয়াল টু বিটি। না সরি, বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার না সরি বি ইকুয়াল টু ইউ প্লাস এটি এটা লাগবে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার এটা লাগবে, আর এস ইকুয়াল টু বিটি এটা লাগবে। শেষ করে ফেলবা সহজ একটা। এটা ছিল ম্যাথ নাম্বার 6। ঠিক আছে, এটা ছিল ম্যাথ নাম্বার 6। এরপরে চলো যাই ম্যাথ নাম্বার 7 এ। 7 নম্বর ম্যাথ দেখি কি বলছে। দেখো এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ। ক বস্তু টির অবস্থান হতে 5 ms ইনভার্স 2 সমত্বরণে চলছে এবং একই দিকে খ বস্তু তারপরে পেছন দিকে এবং একই দিকে খ বস্তু 30 মিটার পিছনে থেকে 108 কিলোমিটার পার আওয়ার সমবেগে চলছে। বলছে যাত্রাপথে তারা একাধিকবার মিলিত হবে কি? দেখো ম্যাথটা বুঝো, দেখো নিজেরা পারো কিনা। ক বস্তু স্থির অবস্থান থেকে 5 ms ইনভার্স 2 সমত্বরণে চলছে এবং একই দিকে খ বস্তু 30 মিটার পিছনে থেকে 108 কিলোমিটার পার আওয়ার সমবেগে চলছে। যাত্রাপথে তার একাধিকবার মিলিত হবে কি? আচ্ছা, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে এই পার্টিকুলার ক্ষেত্রে আমি কিন্তু ক্ষেত্রগুলো বলবো। এই পার্টিকুলার ক্ষেত্রে দুইটা কেস হতে পারে। প্রথম কথা, যেহেতু প্রথমটা অর্থাৎ যে আগায় ছিল সে সমত্বরণে যাচ্ছে, একটা হইতে পারে সে তার বেগটা আগে থেকেই বেশি ছিল অর্থাৎ দ্বিতীয় বস্তুটা তার বেগটা অর্জন করতে পারে নাই, মানে একবারও মিলিত হইতে পারে নাই। সেক্ষেত্রে টি দুইটাই ঋণাত্মক আসবে, অর্থাৎ টি এর দুইটা ভ্যালু আসবে, দুইটাই নেগেটিভ আসবে। একটা কেস। আরেকটা সিনারি এটা হইতে পারে যে একবার মিলিত হয় সমপ্লাস। আরেকটা সিনারি এটা হইতে পারে যে এই যে প্রথম বস্তুটা অর্থাৎ পিছনে যে ছিল সে আস্তে আস্তে বেগ অর্জন করতে করতে একে অতিক্রম করছে, আর এর ত্বরণে বেশি বেগ অর্জন হওয়ার আগেই অতিক্রম একবার করছে বলবো। তারপরে কি এ যত ত্বরণে চলতেছে প্রথম বস্তুটা যে আগায় ছিল, তো কি করবে, তার আস্তে আস্তে বেগটা বাড়তে থাকবে, তো সে আরেকবার এটাকে অতিক্রম করে চলে যাবে, এই আর ধরতে পারবে না। তো আগে যেটা ছিল পিছনে যেটা ছিল সে আর ধরতে পারবে না। এই দুইটা ক্ষেত্রে হইতে পারে। জিনিসটা তোমাকে ম্যাথের মাধ্যমে চিত্রের মাধ্যমে দেখে দেয়। তারপরে ম্যাথের মাধ্যমে বুঝে ম্যাথে তো করা যাবে, তো চিত্র মধ্যে ভিজুয়ালাইজেশন এ একটা বিন্দু বি একটা বিন্দু বলছে ক, সেখানে এ বিনাদে ক পদ্ধতি। ক বস্তু স্থির অবস্থান থেকে এত সমতরণে চলছে, এটা হচ্ছে ক বস্তু, সেটা হচ্ছে স্থির অবস্থান থেকে যাচ্ছে কত সমতরণে 5 ms ইনভার্স 2 সমতরণে চলছে এবং একই দিকে খ বস্তু 30 মিটার পেছন থেকে, এখান থেকে ক থেকে কত 30 মিটার পিছনে, 30 মিটার পিছনে থেকে
108 কিলোমিটার সমবেগে চলছে। এখান থেকে যাচ্ছে কত খ বস্তুটা, সেটা হচ্ছে 108। এটা দেখো 108 এইদিকে লিখি, দেখো 108 কিলোমিটার/আওয়ার। শর্টকাট কি? শর্টকাট, এটা মিটার পার সেকেন্ডের শর্টকাট হচ্ছে 108/3.6। দেখো কত আছে, দেখো তো কেমন আসছে শর্টকাটটা, আমি দেখাচ্ছি। 108/3.6, 30। 30 এম/s, ঠিক আছে, এটা লিখি। এই যাচ্ছে কত 30 এম/s বেগে। এটা কিভাবে যাচ্ছে দেখুন, 108 ইন্টু উপরে কিলোমিটার, নিচে আওয়ার। দেখো 108 ইন্টু কিলোমিটার মানে 1 কিলোমিটার, মানে কত 1 কিলোমিটার, এটা কত 1 আওয়ার। এক দেখো সমস্যা নেই, তাহলে 1 কিলোমিটার মানে কত 1000 মিটার। আর 1 ঘন্টা মানে কত 3600 সেকেন্ড। কত দেখো 10 দিয়ে এটাকে কাটলে কত আসে, 108 ইন্টু দেখো উপরে থাকে 1, এটা দিয়ে 10 দিয়ে এই দুইটাতে শূন্য কাটা, তাহলে এই 10 দিয়ে এটাকে ভাগ করলে দেখে 3.6, ওই জন্য লিখছিলাম 108/3.6। এটা শর্ট লিখে মনে রাখবো, জাস্ট করে ফেলবো, এর টাইম নেবো না এখানে এই ক্যালকুলেশন করার ক্ষেত্রে। মনে করো কিলোমিটার/আওয়ার দেওয়া থাকলে 3.6 দিয়ে ভাগ, শেষ। আর আমি মুখস্থ করতে হবে। যাই হোক, ওইগুলো বলছে কি পেছনে থেকে এত বেশি সময় চলছে যাত্রা পথে, তারা একাধিকবার মিলিত হবে কি। ধরে নাও ক থেকে এক্স মিটার দূরে টি সময় পর মিলিত হবে। ঠিক আছে, এটা অঙ্ক শেষ। তাহলে হিসাব করো, জাস্ট একদম সোজা, তখন যে যেটা কাটছিলাম ওইটাই আর কি। তাহলে ক এর জন্য হিসাব করো, যেহেতু কটা স্থির অবস্থান থেকে সমতরণে যাচ্ছে, দেখো ত্বরণে যাচ্ছে, তাহলে ক এর জন্য কি এক মিটার দূরত্ব এক্স ইকুয়াল টু কত, কিউটি তো নাই, হাফ ইন্টু 5 ইন্টু টি স্কোয়ার, এটা 1 নম্বর সমীকরণ। আর ক্ষয়ের জন্য কি আসতেছে, সমবেগে যাচ্ছে তার অতিক্রম করতে হবে কত 30 প্লাস এক্স, তার অতিক্রম কত এক্স প্লাস 30, এই এত ইকুয়াল টু কত সমবেগ যেহেতু, তাহলে কত ভিটি, ভি কত 30 টি। হয়ে গেছে, জাস্ট বসাই দাও। বা এটা হচ্ছে 2, 1 আর 2 হইতে পাই কি পাই, 1 ও 2 হতে পাই, লিখবো 1 ও 2 হতে পাই, এক্স এর জায়গায় এটা বসাবা 2.5 টি স্কোয়ার মাইনাস 30 টি, একবারে লিখতেছি, প্লাস 30 ইকুয়াল টু 0। বা পি ইকুয়াল টু দেখো তো কয়টা মান আসে, ক্যালকুলেটর করো। ক্যালকুলেট করতে পারো, আর আরেকটা সূত্র আছে কিন্তু, টি ইকুয়াল টু মাইনাস বি মানে এক্স স্কোয়ার, এই জন্য এরকম আর কি। এই যে এরকম যদি থাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এভাবে করতে হবে, এটা এখন তো সমীকরণ সমাধান করার একটা নিয়ম, চাইলে এভাবে করতে পারো, আমি করতেছি না, আমি ক্যালকুলেটর করতেছি। 5 ইন এখানে বলছে কত 2.5 মাইনাস 30, 30, হ্যাঁ, একটা আসছে 10.89 সেকেন্ড, আর আরেকটা আসছে 1.10 সেকেন্ড। টি আসছে দুইটা, এটাই ফার্স্টে বলতেছিলাম যে জিনিসটা যদি এরকম হয়, দেখো টি আসছে দুইটা মানে কি, মানে হচ্ছে সে দুইবার অতিক্রম করবে, অর্থাৎ একাধিকবার মিলিত হবে কি, একাধিকবার মিলিত হবে। কি হবে, প্রথমে মিলিত হবে 1.10 সেকেন্ড পর একবার মিলিত হবে। কি হবে দেখো, এই ক্ষয়ের বেগ ফার্স্টে কত, দেখো তো ক্ষয়ের বেগ হচ্ছে ফার্স্টে 30 এম/s এই বেগে যাইতেছে, হ্যাঁ এই বেগটা যাইতেছে, খটা আগাইতেছে। আর কয়ের বেগ ফার্স্টে কত 0 ছিল না, এখানে কত 0 এম/s। এরপরে কি ফার্স্টে কি হবে 5 এম/s বেগ অর্জন হবে, অর্থাৎ এর বেগটা কিন্তু বেশি, ফার্স্টে কিন্তু এর বেগটা বেশি, অর্থাৎ 5 এম/s ত্বরণ যাইতেছে, মানে কি সময়ের সাপেক্ষে 5 এম/s করে বেগটা বাড়তেছে, অর্থাৎ 5 করে বেগ বাড়তেছে। তাহলে কত এইখানে যখন যাবে তখন হবে বেগটা হবে কত, একবার হবে 5, তারপরে আস্তে আস্তে কত 10, 15, 20, 30, এভাবে 30 হইতে হবে। তাহলে এ তো এর 30 হইতে হইতে আপনি দেখবার তো এ একে একবার অতিক্রম করে এখানে আগে চলে আসবে, অর্থাৎ এ মনে করো এইভাবে আস্তে আস্তে যাইতেছে, এ তো 30 মিনিট কনস্ট্যান্ট বেগে যাইতেছে, এ একবার অতিক্রম করে ফেলো, এ তো আস্তে আস্তে যাইতেছিল, একটা সময় কত এর বেগ 30 থেকে 35, 40 এরকম করে, এ আবার এ তো 30 এ যাইতেছিল, তাহলে এ 35, 40 হইতে হইতে এর বেগটা বাইরে গেছে, কারণ এ একেবারে এদিকে অতিক্রম করে চলে যাবে, কিন্তু এ আস্তে আস্তে যাইতে থাকবে, কারণ এর বেগটা তো কনস্ট্যান্ট, কিন্তু এর বেগটা তো কনস্ট্যান্ট না। অর্থাৎ এস যাইতেছিল এরকম 30-এ, এটা তো এরকম এরকম জোরে যাইতেছে, বাট এটা আস্তে আস্তে বাড়তেছে, আস্তে আস্তে বাড়তেছে, এ যে অতিক্রম করে ফেললো, এটা এখানে আছে, কিন্তু এটা আস্তে আস্তে বাড়তে 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 একে অতিক্রম করে সামনে চলে যাবে। এর ফার্স্টে এখানে একবার করলো, তারপরে এ আবার আগে চলে গেল, অর্থাৎ এ ফার্স্টে একে অতিক্রম করে এখানে আসলো, এই বিন্দুতে এসে গুণিত হলো, এ আগে চলে আসলো, এখানে এতটুকু আসলো, তারপরে এ আবার এখান দিয়ে আগে চলে গেল, আর এ তখন আস্তে আস্তে আসতেছে, ঠিক আছে, এরকম হইতেছে। তাহলে কি এখানে একবার মিলিত হলো, এখানে একবার মিলিত হলো, এই দুইবারে মিলিত হওয়া সম্ভব, আর না হলে কোনোবারই সম্ভব না। মনে করো এখানে যদি থাকতো 30-এর জায়গায়, যদি মনে করো এখানে এরকম থাকতো, মনে করো এখানে যদি থাকতো মনে করো তারপর 40 এম/s, অর্থাৎ প্রতি সেকেন্ডে তার বেগ 40 এম/s করে বাড়তেছে, তাহলে তার এইটুকু অতিক্রম করতে করতে তার এটা অতিক্রম করে অলরেডি শেষ, তো তার আর ধরতে পারতো না। ঠিক আছে, এই হচ্ছে মেয়েটা, বুঝতে পারছো, ওটাই বলতেছিলাম। তখন কিন্তু মিলিত হইতে কতবার 40 থাকলে 0 বার, একবার মিলিত হইতে পারতো না। ঠিক আছে, এই হচ্ছে কনসেপচুয়াল ম্যাথটা ছিল, এটা ভালো কনসেপ্টের ম্যাথ।
এরপরে আসি, এটা গেল 7 নম্বর ম্যাথ। আচ্ছা, দুইটা টাইপই করো। 7 নম্বর ম্যাথ গেল। এরপরে আসি 8 নম্বর ম্যাথ কি বলছে দেখি। মোটরসাইকেল চালক স্থির অবস্থা থেকে এত শক্ত হলো, অতপর সমবেগে এত কিলোমিটার অতিক্রম করলো, মোটরসাইকেলের ত্বরণ কত, অধিক পরিমাণে সমুদ্র বেগে চললো, ঘন্টা করতে পারে। এটা করাবো না, এটা সহজ ম্যাথ। 8 নম্বর ম্যাথটা হোমওয়ার্ক দিব। 8। তারপর 8 নম্বর ম্যাথ বলছে কি, একটি মোটরসাইকেল চালক একটি, দেখো যেগুলো আমি করাইছি, যে টাইপ গুলো করছে ওগুলোর ম্যাথ আর করাইতে হবে। মোটর সাইকেল চালক, ওগুলো তোমরা এই চালু করবা, নাহলে তোমাকে প্র্যাকটিস হয়নি। সাইকেল চালক শব্দটা আমি করে দিই। চালক স্থির অবস্থা হতে, স্থির অবস্থা হতে 10 ms, হ্যাঁ হ্যাঁ 10 ms নাকি 10 সেকেন্ড, 10 সেকেন্ডে 72 কিলোমিটার/আওয়ার বেগ প্রাপ্ত হলো। প্রাপ্ত থেকে এতবার প্রাপ্ত হলো, ঠিক আছে। তো হলো, অতঃপর সময়কে এতক্ষণ অতিক্রম করো। এরপর সমবেগে 2 কিলোমিটার অতিক্রম করলো, মোটর সাইকেলের ত্বরণ কত। ত্বরণ ইকুয়াল টু হোয়াট। আর বলছে উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণে, আরেকটা প্রশ্ন বলছে উক্ত ত্বরণের, মানে আগে যে ত্বরণটা বার করতে হবে ত্বরণের অর্ধেক, উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণে, অর্ধেক ত্বরণে সমস্ত পথ চললেও আগে গন্তব্যে পৌঁছাতে পারে। আগে গন্তব্যে, না এটা পারবো না, করে দিই। গন্তব্যে পৌঁছাতে পার, দেখি তো পারে কিনা, ব্যাখ্যা কর, মানে বোঝা দিতে পারবে, ব্যাখ্যা কর, পারবে এটা। পারো না পারো সমস্যা নেই, করে দিচ্ছি। দেখে এটি বলতে, একটি মোটরসাইকেল চালক স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান মানে ইউ ইকুয়াল টু 0 প্রথম কথা, বেগ 10 সেকেন্ডে, টি ইকুয়াল টু 10 সেকেন্ড, 10 সেকেন্ডে কত 72 মিটার, বেগ কত হলো, বেগ ইকুয়াল টু 72/3.6, আর দেখানোর সময় নাই। এটা সম্ভবত হচ্ছে 36 মানে 72, মানে কি 20 আসবে, মানে 72/3.6 মানে কত, 20 ms/1। এত বেগ প্রাপ্ত হয়েছে, বেগ পাই গেলাম, বেগ ত্বরণে প্রাপ্ত হলো, ও তো হওয়ার পরে সময় থাকে, তাহলে এখান থেকে আগে এ বার করতে, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি করো। ভি কত 20, ইউ তো 0, টি কত 10, তাহলে কত আসছে 2 ms/2। একটা অ্যান্সার শেষ, এই একটা অ্যান্সার ত্বরণের। বলছে কত, তারপর সময়কে 2 কিলোমিটার পথ অতিক্রম করলো। তাহলে দেখো আমি এখন পরের ম্যাথের জন্য, এটার জন্য করতেছি, তাহলে আমাকে কি প্রথম মোট পথটা বার করতে হবে। 72 কিলোমিটার বেগে প্রাপ্ত হলো, এই কতটুকু দূরত্ব অতিক্রম করছে, তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার বার করো। তাহলে প্রথমে ক্ষেত্রে এস ওয়ান ইকুয়াল টু ইয়া লাগবে, মোট সরণটা লাগবে, তাহলে কত ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ঠিক আছে। তাহলে ইউ তো 0, এটুকু 0, তাহলে হাফ ইন্টু এ কত, এ হচ্ছে 2 ইন্টু টি স্কয়ার, টি কত ছিল প্রথম 10 সেকেন্ডে 10, দ্যাটস মিন 100 মিটার। ডান। এরপরে কি বলছে, এরপরে বলছে প্রাপ্ত হলো, তারপর সময়কে 2 কিলোমিটার বেগে অতিক্রম করে, তাহলে 2 কিলোমিটার, তাহলে এস টু ইকুয়াল টু কত 2000 মিটার, ঠিক আছে। ও হ্যাঁ হ্যাঁ 2000, তারপরে কত এস টু কত 2000 মিটার, তাহলে কত মোট হইলে কত, তাহলে টোটাল হতো এস টি টোটাল কত 2100 মিটার, টোটাল দূরত্বটা কত 2100 মিটার। ওকে ডান। তাহলে আমার কি বলছে, এই 2100 মিটার, এই যে ত্বরণ, এই অর্ধেক ত্বরণে চললেও আরো আগে অতিক্রম করতে পারতো, অর্থাৎ গন্তব্যে পৌঁছাতে আরো কম সময়। তাহলে এই টোটাল অতিক্রম করতে তার কত সময় লাগছে এটা বার করো। তাহলে প্রথমটার জন্য কত লাগছে, প্রথমে এটা লাগছে টি ওয়ান ইকুয়াল টু কত 10 সেকেন্ড, এখন টি টু বার করো। টি টু বার করার জন্য কি আমি কত সময় বেগে গেছে না, তাহলে এস ইকুয়াল টু কি ভিটি, তাহলে টি টু, তাহলে টি ইকুয়াল টু কত এস বাই ভি, তাহলে এস কত, এস ছিল কত 2 কিলো মানে 2000 মিটার, আর ভি কত ছিল, ভি হচ্ছে তারপরে কত বলতে গেলে 72 কিলোমিটার, 72 কিলোমিটার জন্য কত 20, 20, তাহলে কত 100 সেকেন্ড। তাহলে এখানে কত আসতেছে, অর্থাৎ টি টোটাল ইকুয়াল টু 10 যোগ 100, কত আসতেছে 110 সেকেন্ড। অর্থাৎ এই যে ফার্স্টে সে গেল একটা স্থির অবস্থা থেকে 10 সেকেন্ডে 72 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হইলো,
তারপরে কি সমবেগে এত কিলোমিটার গেল, তাহলে 72 কিলোমিটার বেগ প্রাপ্ত হতে কত 10 সেকেন্ড লাগছে। তারপরে এই সমবেগে গেছে 2 কিলোমিটার, এটুকু যাতে কত সেকেন্ড লাগছে, লাগছে হচ্ছে 100 সেকেন্ড। তাহলে মোট তার 2100 মিটার পথ, এই যে 2100 মিটার পথ অতিক্রম করতে তার সময় লাগছে 110 সেকেন্ড। এখন আমাকে যেটা বলতেছে বার করতে বলতেছে সেটা হচ্ছে যে সম্পূর্ণ পথ এই যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার যে ত্বরণটা লাগছে, এই ত্বরণে যদি অর্ধেক ত্বরণে যাইতো সেক্ষেত্রেও কি হইতো, তার হচ্ছে সমস্ত পথ চলতে অর্থাৎ এই 2100 মিটার যাইতে তার আরো কম সময় লাগতো, অর্থাৎ 110 সেকেন্ডের আরো কম সময় লাগতো। তো আমরা এটাই বার করবো। দেখো কম সময় কিভাবে লাগে এটা আমরা বার করি আসলে। এই প্রশ্নটা মুছে দিই। দেখো তাহলে নেক্সট কেসে কি হবে, এ প্রাইম কত হবে, অর্ধেক ত্বরণ হবে 2/1 2/2, তাহলে অর্ধেক ত্বরণ কত হচ্ছে 1 ms ইনভার্স টি, অর্ধেক ত্বরণে গেলে টি কত লাগতো, আরো কম লাগতো। তাহলে কত, আমি আগে বার করেছিলাম কত এস টোটাল, এটা বার করেছিলাম 2100 মিটার, 2100 মিটার, ঠিক আছে। এটা বার করলাম 2100 মিটার, তাহলে কি করতে হবে ত্বরণে গেছে, তাহলে এস টোটাল ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো ইউটা জিরো, কারণ কি হচ্ছে স্থির অবস্থা থেকে গেছে, তাহলে এটা হচ্ছে জিরো। আর এস টোটাল কত 2100 মিটার, আর হাফ এর মান কত বার করছি দেখো, আর এ মানে এ নতুন করে এ কত কত বলছে, কত বলছে এটার হচ্ছে অর্ধেক, তাহলে এ কত 1 × টি স্কোয়ার, টি এর মানটা আমি বার করবো, তাহলে কত আসে দেখো 4200, এই দুইটাকে এদিকে চলে আসলো কত 4200, 1 এর তো ভ্যালু নাই স্কোয়ার, আর টি ইকুয়াল টু √ওভার অফ 4200। দেখো এটা করলে অবশ্যই 110 থেকে কম আসবে, √ওভার অফ 4200 আসতেছে কত 64.80 সেকেন্ড। তাহলে দেখো আগে যেটা গেছিল প্রথমে সমত্বরণে গেছে, একটা নির্দিষ্ট ত্বরণে গেছে, তারপরে আবার হচ্ছে সমবেগে গেছে, যেটা তার মোটর সময় লাগছে 2100 মিটার অতিক্রম করতে 110 সেকেন্ড। আর এবার তার পুরাটাই ওই ওই ত্বরণের অর্ধেক ত্বরণে গেছে, কিন্তু সময় লাগছে কত 64.80 সেকেন্ড। সুতরাং তো সময়টা আরো কম লাগছে, তাহলে অ্যান্সার কি, অ্যান্সার এটাকে যদি দাও টি টোটাল 1, এটাকে দাও টি টোটাল 2, টি টি টোটাল 2 is less than t total 1, হচ্ছে প্রুফ হয়ে গেল, শেষ। এই ছিল 8 নম্বর ম্যাথ। তারপরে আসো, এবার দেখি কি আছে। তারপরে বলছে কি 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একজন গাড়ির চালক এত মিটার দৌড়াচ্ছে, এই ম্যাথ ইম্পর্টেন্ট, এটা পড়াইতে হবে। এই দেখো এটা একটা কনসেপচুয়াল ম্যাথ। বলছে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একজন গাড়ি চালক 46 মিটার দূরে একজন পথচারীকে দেখে কি করলো, ব্রেক চাপলো চারীকে দেখে ব্রেক চাপলো, এতে গাড়িটি পথচারী 1 মিটার সামনে এসে থামলো, এতে গাড়িটি পথচারীর কতখানি সামনে এসে থামলো, 1 মিটার সামনে এসে থামলো, ভালো কথা। তারপরে কি বলছে, গাড়িটির বেগ কত হলে তা ঠিক লোকটির সামনে থেমে যেত বলে তুমি মনে করো। আমার কাছে জানতে চাইছে গাড়িটির বেগ কত হলে তা লোকটির ঠিক সামনে এসে থেমে যেত বলে তুমি মনে করো। ওকে দেখো ম্যাথটা দেখো ইম্পর্টেন্ট, ভিজুয়ালাইজেশন করো, মাথার মধ্যে চিন্তা করো। ফিজিক্সের বিষয়টা হচ্ছে মাথার মধ্যে চিন্তা করার, অর্থাৎ তুমি যত বেশি চিন্তা করতে পারবা। দেখো এটা এইভাবে কিভাবে যাচ্ছে, দেখো এখানে কি বলছে কি একটা এত কিলোমিটার বেগ, অর্থাৎ একটা নির্দিষ্ট বেগে একটা গাড়ি যাচ্ছিল, সে দেখতো হুট করে দেখলো তার থেকে এই গাড়ি থেকে আমি দেখতে পাচ্ছি আমার থেকে 46 মিটার দূরে
46 মিটার দূরে একজন মানুষ দাঁড়ায় আছে, তাহলে কি আমাকে তাকে বাঁচাইতে হলে রাস্তার মাঝখানে দাঁড়াইতে তাকে ব্রেক করতে হবে। তাহলে সে কি করছে? ব্রেক করছে। ব্রেক করা মানে কি? বন্ধন ঘটা। এগুলো তো মাথার মধ্যে আসতে হবে। ব্রেক করা মানে কি? বন্ধন ঘটা। করে দেখলো কি, মাপলো, মেপে দেখো সে একবারে 45 মিটার সামনে গিয়ে থামছে। এখন আমাকে জানতে চাইছে ভালো কথা থেমে গেছে, লোকটা বেঁচে গেছে, কিন্তু আমার কাছে জানতে চাইছে সেটা যে কত বেগে, অর্থাৎ এখানে তো এই যে 54 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল, তো এই বেগটা আর কত হইলে সে লোকটার একদম ঠিক সামনে যায় থামতো। অর্থাৎ লোকটা আছে এইখানে, এটা হচ্ছে মানুষ, এটা হচ্ছে মানুষ, এটা হচ্ছে ট্রাক। ট্রাক আঁকে কেমনে? ধরো এরকম করে, ট্রাক হয় না, এটা অন্য কিছু, যাই হোক। এটা হচ্ছে ট্রাক, সে যাচ্ছে এইদিক করে 54 কিলোমিটার পার আওয়ার বেগে এবার যাচ্ছে। সেখান থেকে এটা কত দূরত্ব? 46 মিটার। সে যাইতেছিল, যাইতে 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 কি এখানে ব্রেক করছে, ব্রেক করছে এইখানে গিয়ে থামছে। এইখানে যখন থামছে তখন এইটুকু হচ্ছে কত? 1 মিটার। বলতে কত? লোকটার 1 মিটার সামনে এসে থামছে, তার মানে এইটুকু কত? 45 মিটার। এটুকু হচ্ছে 45 মিটার, এখানে এসে থামছে। কিন্তু আমার কাছে জানতে চাইছে এটা না, আমাকে জানতে চাইছে এই বেগটা কত হইলে সে একেবারে লোকটার এবারে গা ঘেঁষে, অর্থাৎ 46 মিটার দূরত্ব অতিক্রম করে থামতো। অর্থাৎ এই যে লোকটা একবারে মিলাই মিলাই থামতো। এই যে বেগটা, এই বেগটাই আমার কাছে জানতে চাইছে, অর্থাৎ এই বেগটা কত হইতে হবে। ভালো কথা জানতে চাইছি। এখন আমি কি করতে পারি? দেখো তো ইনফরমেশন কি কি দেওয়া আছে। দেখো ইনফরমেশন দেওয়া আছে, প্রথম কথা ভি ইকুয়াল টু, অর্থাৎ আদি বেগ ইউ লেখে এটা, ইউ এটা কি লিখবো? ইউ1। আচ্ছা ইউ1 প্রাইম দিয়ে লিখতে হবে। ইউ ইকুয়াল টু 54/3.6। আশা করি 3.6 দিয়ে কেন ভাগ দিতেছে এটা তোমরা বুঝতে পারছো। 54 ডিভাইডেড বাই 3.6, 15 মিটার/সেকেন্ড। ডান, ইউ এর মানটা পাই গেলাম। তারপরে বলছে আর কি দেওয়া আছে? 46 মিটার দূরে, তাহলে হচ্ছে এস টোটাল হচ্ছে 46 মিটার দূরে একদম প্রথম থেকে দেখে 1 মিটার সামনে থেমে গেল, মানে কত? এস স্টপ। এস স্টপকে কি লিখবো? কি দিয়ে লিখবো? এস স্টপকে লিখবো হচ্ছে এস স্টপ, এস আর এটা কি লেখা যায়? আচ্ছা এসি লিখি। এস হচ্ছে 45 মিটার। হ্যাঁ, 45 মিটার সামনে এসে থেমে গেল। গাড়ির বেগ কত হলে, অর্থাৎ ইউ প্রাইম ইকুয়াল টু হোয়াট হলে সে এস টোটাল দূরত্ব অতিক্রম করতো? এস টোটাল দূরত্ব অতিক্রম করতো। দেখো তো আমি এখান থেকে কি বার করতে পারি? দেখো তো আমার এখানে কি আছে? এটা তো অতিক্রম করতে করতে ব্রেক করছে, মন্দন হয়েছে, তাহলে কি মন্দনে গেছে? একটা নির্দিষ্ট মন্দনে গেছে, গিয়েই তো সে 45 মিটার দূর অতিক্রম করতে একটু আগে থামছে, কিন্তু ওই নির্দিষ্ট মন্দনটা কত আমাকে আগে এটা জানতে হবে না, তাহলে আমি এটা বার করবো কিভাবে? করতে পারবো না। তাহলে আমি কি এখানে এ জানি না, এর মানটা কি বার করতে হবে? তাহলে আগে 45 দিয়ে কি করতে পারবো? এ বার করতে হবে। তাহলে করো, এস এর সূত্র বসাও, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমি প্লাস দিয়ে লিখছি, আমি জানি মন্দন নিতে, যেহেতু গাড়িটা থামছে মন্দন নিতে, বেগের পরিমাণটা কমে গেছে, 0 হয়ে গেছে, মাইনাস হবে এখানে। আমি প্লাস দিয়ে লিখছি, কেন লিখতে দেখতে পাবো। দেখো বা এস কত? 45 মিটার সামনে এসে থামছে। ইউ এর মানটা জানি কত? 15 ইন্টু টি। টি কত? টি জানি। আচ্ছা দেখো এই সূত্র দিতে হবে না, কারণ এটা টি জানি না। তাহলে টি না জানো এই সূত্র দিয়ে করতে পারবো না, তাহলে এই সূত্র বাদ, এটা দিয়ে হচ্ছে না। আরেকটা সূত্র আছে, ওইটা ইউজ করতে হবে। দেখো এই সূত্রটা শিখছিল না? বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো এখানে কিন্তু টি এর কোনো উপাত্ত নাই, যেহেতু টি নাই, আমার প্রশ্নের মধ্যে টি দেওয়া নাই, এখানে টি নাই, বাট এখানে কি আছে? ভি আছে, ইউ আছে, এ আছে, এস আছে। আমার এখান থেকে এবার করতে হবে, এস টেস সবই জানি। তাহলে বসায় দাও ভি 0, এটা তো বুঝতে পারতেছো, কারণ কি এখানে এসে 45 মিটার সামনে এসে কি করছে? এখানে এসে থেমে গেছে, তাহলে কি করতেছে? ভি হয়েছে 0, এই পয়েন্টে এসে থেমে গেছে, মানে কি ভি হয়ে গেছে 0। তাহলে এই জিনিসটা হচ্ছে কত? 0। 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার, মানে কত? 15 স্কোয়ার প্লাস 2 ইন্টু এর মানটা বার করবো ইন্টু এস। দেখো এখানে কিন্তু মাইনাস হচ্ছে যেহেতু মন্দন, কিন্তু আমি তারপরে প্লাস দিচ্ছি, কেন দিচ্ছি দেখতে পাবো। আর হচ্ছে এস, এস কত? এস কত? এস হচ্ছে 45 মিটার সামনে এসে থামছে, 45। দ্যাটস মিন এখানে তোমার অ্যান্সার কত আসতেছে? দেখো তো, করো তো। এই ইকুয়াল টু আসতেছে দেখো -225/90। তাহলে এটা আসে নাকি? এটা যাবে এইদিকে, এ থাকবে এখানে, হ্যাঁ ঠিক আছে, -225/90। দেখো তো -225/90 কত আসতেছে? -2.5 ms ইনভার্স টু। হোয়াট ইটস মিন? -2.5 ms টু মানে কত? ত্বরণ আসছে, মাইনাস মানে কি বন্ধন হয়েছে না? এক, দেখো চলে আসছে। আমি কিন্তু মন্দন নেই নাই, মন্দন অটো চলে আসছে, আমার নেওয়ার দরকার নাই। আমি মেন সূত্র বসাবো, অটোমেটিক আমার অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? সরি, অটোমেটিক আমার অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো এ চলে আসে -2 ms। তাহলে এই ত্বরণে এসে যাবে, কিন্তু বলছে তার বেগটা, এই ত্বরণ তো যাইতে হবে, কিন্তু তার বেগটা আমার এই 15 মিটার/সেকেন্ড হওয়া যাবে না। এই 15 ms ইনভার্স 1 এটা হওয়া যাবে না। বেগ অন্য কিছু হইতে হবে, যেন সে একবারে সামনে যায় থামে, অর্থাৎ বেগটা হয়তো আরেকটু বাড়তে হবে, এই আর কি। দেখি তাহলে যদি থামে সেক্ষেত্রে কত বেগ? একবার 46 মিটার অতিক্রম করতে গেলে সেক্ষেত্রে তার বেগটা কত? এবার বেগটা বার করতে হবে। তাহলে বেগ বার করার ক্ষেত্রে কি আগের মতো সেম এ আছে, যেহেতু টি নাই, বি স্কয়ার ইকুয়াল টু কত? ইউ স্কয়ার
প্লাস 2as, আমি আবার প্লাস দিয়ে লিখছি। দেখো এবার কত বেগটা আমার বার করতে হবে, সেই বেগ তো 0, কারণ কি 46 মিটার অতিক্রম করে এবার থামবে, অর্থাৎ 46 মিটার দ্রুত অতিক্রম করে তার বেগটা হবে 0। তাহলে v হচ্ছে 0 ইকুয়াল টু ইউ স্কয়ার, কত আমি ইউটাই বার করবো, ইউ স্কয়ার প্লাস 2 ইন্টু এর মানটা অবশ্যই জানি কত, -2.5। আমি এখানে ত্বরণ বসেছি, মন্দন কিন্তু বসাই নাই, ত্বরণ যেহেতু বসেছি ত্বরণের মান কি চিহ্ন সহকারে বসাতে হবে, ইন্টু এস কত 46 মিটার দ্রুত অতিক্রম করে থামবে। সেই ক্ষেত্রে ইউ কত বার করো তো, দেখো কি আসতেছে, যদি করো ইউ এর মানটা বার করবো, এই জিনিসটা হচ্ছে -5 × 46, তাহলে কত আসতেছে দেখো তো, 5 × 46 চলে আসতেছে, মাইনাস একটা এদিকে আসতেছে 5 × 46 ইকুয়াল টু ইউ স্কোয়ার, বা ইউ ইকুয়াল টু √5 × 46, করে দেখো কত আসে। এখানে যদি করো √5 × 46, 46 কিসের, হ্যাঁ 46 মিটার, ঠিক আছে। এবার আসতেছে 15.16 এত ms ইনভার্স 1, অর্থাৎ সে যদি 15.165 ms ইনভার্স 1 বেগে যাইতো বা আদি বেগটা হইতো, তাহলে সে একবারে কি 46 মিটার দূরত্ব অতিক্রম করে থেমে যেত। ঠিক আছে, এই হচ্ছে 9 নম্বর ম্যাথটা। এটা কিন্তু একটা কনসেপ্টুয়াল ম্যাথ ছিল, এর বাসায় কিন্তু প্র্যাকটিস করতে হবে। এই হচ্ছে 9 নম্বর ম্যাথ, আর সম্ভবত টাইপ 2 এর আর একটা ম্যাথ আছে, দেখতে হবে, নাও থাকতে পারে। দেখি, এই ছিল 9। হ্যাঁ আরেকটা ম্যাথ আছে, এই বলতে একটি গাড়ি স্থির অবস্থান হতে এত ms মিটার সূক্ষ্মতম 4 সেকেন্ড চলার পর একটি ফ্লাইওভারের প্রান্ত স্পর্শ করে, এত মন্দনে 5 সেকেন্ড চলার পর 10 সেকেন্ডে ফ্লাইওভার অপর প্রান্তে পৌঁছে ফ্লাইওভারের দৈর্ঘ্য নির্ণয় করা। সেটা ভালো ম্যাথ, দিস ওয়ান এ গুড ম্যাথ, দিস ওয়ান ইজ এ গুড ম্যাথ, লেটস ট্রাই দিস ওয়ান। তাহলে ম্যাথ কত, ম্যাথ হচ্ছে 10। দেখি একটি গাড়ি স্থির অবস্থান হতে 4 ms ইনভার্স 2 সুষম ত্বরণে 5 সেকেন্ড চলার পর 5 সেকেন্ড চলুন, 5 সেকেন্ড চলার পর একটি ফ্লাইওভারের প্রান্ত স্পর্শ করে। প্রান্ত স্পর্শ করে 2 ms ইনভার্স 2 মন্দনে 5 সেকেন্ড চলার পর 10 সেকেন্ডে ফ্লাইওভার অপর পৌঁছাবে পাওয়া পরে, তারপরে কি হচ্ছে, এবং 2 ms ইনভার্স 2 মন্দনে কত সেকেন্ড বলছে, 5 সেকেন্ড, 5 সেকেন্ড চলার পর 10 সেকেন্ড ফ্লাইওভারের অপর প্রান্তে পৌঁছে। ফ্লাইওভারের দৈর্ঘ্য, ফ্লাইওভারের দৈর্ঘ্য কত। দেখো এটা কি বলছে, একটি গাড়ি স্থির অবস্থান হতে 4 ms ইনভার্স সুষম ত্বরণে 5 সেকেন্ড চলার পর একটি ফ্লাইওভারের প্রান্ত স্পর্শ করে, আচ্ছা ভালো কথা, এবং 2 ms ইনভার্স 2 মন্দনে 5 সেকেন্ড চলার পর 10 সেকেন্ডে ফ্লাইওভারের অপর প্রান্ত স্পর্শ করে। আচ্ছা গুড, একটা চিত্র আঁকি দেখো, এইখান থেকে সে যাত্রা শুরু করছে, একটা গাড়ি স্থির অবস্থান থেকে এত সুষম ত্বরণে যাত্রা শুরু করছে, 4 ms ইনভার্স 2 এত সুষম ত্বরণে যাত্রা শুরু করছে, পরে 5 সেকেন্ড চলছে, এখান থেকে এইখানে আসছে 5 সেকেন্ডে আসছে, 5 সেকেন্ড চলার পর একটা ফ্লাইওভারের প্রান্ত স্পর্শ করছে সে, একটা ফ্লাইওভারের প্রান্ত স্পর্শ করে, ওকে ভালো কথা, প্রান্ত স্পর্শ করছে, এই পয়েন্টে আসছে। তাহলে আমার এই পয়েন্টে বেগ ভি ইকুয়াল টু কত বার করো, আগে এটা বার করো। তাহলে দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এ কত ছিল স্থির অবস্থান ইউ 0, এ কত ইউ হচ্ছে 0, এ কত এ হচ্ছে 4, আর টি কত 5 সেকেন্ড চলছে, তারপর কত 20,
তাহলে যখন প্রান্ত স্পর্শ করছে এই বিন্দুতে তার বেগ ভি ইকুয়াল টু 20 এমএস ইনভার্স 1, 20 এমএস ইনভার্স 1। ভালো কথা পাইলাম। তারপরে বলছে কি 5 সেকেন্ড চলার পর একটি ফ্লাইওভার প্রান্ত স্পর্শ করে 2 মিনিট বন্ধনে 5 সেকেন্ড চলার পর, ওকে, চলার পর এটা এরকম কেন? এত মন্দনে 5 সেকেন্ড চলার পর 10 সেকেন্ডে ফ্লাইওভারের অপর প্রান্তে পৌঁছায়। আচ্ছা ভালো কথা, তুই এত মন্দনে সময় তাহলে এই মন্দনে 5 সেকেন্ড চললে, এই মন্দনে 5 সেকেন্ড যদি চলে সেক্ষেত্রে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে 5 সেকেন্ডে দেখো তো। 5 সেকেন্ড অতিক্রম দূরত্ব, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এস ইকুয়াল টু ইউটি, মন্দন যেহেতু বলছে তাহলে মাইনাস হবে, মাইনাস হাফ এটি স্কোয়ার। তুমি যদি মাইনাস দিতে না চাও এইখানে দেখো প্লাস দিলা, যখন মন্দনে এর মানটা বসাও যেহেতু মন্দন তাহলে এর মানটা অটোমেটিক তখন মাইনাস বসাবো, ঠিক আছে। এই এস ইকুয়াল টু কত, তাহলে দেখো ইউ বসাও, ইউ হচ্ছে কত, এই দেখো যখন স্পর্শ করছে, স্পর্শ করার পর কত মন্দনে চলা শুরু করছে তাহলে কত আদি বেগ কত, এই যে এটাতে ঢোকার সময় যে আদি বেগ, ঢোকার সময় যে শেষ বেগটা অর্থাৎ 5 সেকেন্ড চলার পর, প্রথম 5 সেকেন্ড চলার পর যে তার যে শেষ বেগটা, এটাই হচ্ছে ফ্লাইওভারে ঢোকার পরে মন্দনে চলার আদি বেগটা। তাহলে এই আদি বেগটাই, এই ভিটাই হচ্ছে এটার কি আদি বেগ। তাহলে 20 ইন্টু কত 5 সেকেন্ড চলছে, 5 মাইনাস হাফ ইন্টু এ, এ দেওয়া আছে না, হ্যাঁ এ হচ্ছে 2 ইন্টু টি স্কোয়ার 5 স্কোয়ার, ঠিক আছে। কত তো কত আসে 5 2 100 মাইনাস 25 মানে 75 মিটার। এই হচ্ছে 75 মিটার। এরপরে কি বলছে, তো উপরে বলছে কত চলার পর 10 সেকেন্ডে ফ্লাইওভার অপর প্রান্তে পৌঁছায়, এই বাকি যে 10 সেকেন্ড অপর প্রান্তে পৌঁছায়, বাকি যে 10 সেকেন্ড লাগতো অর্থাৎ এই হচ্ছে মূলত ফ্লাইওভার, ঠিক আছে। এইখান থেকে যে কাজ শুরু করতে, এইখান থেকে কত মন্দন হইতে 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 5 সেকেন্ড গেছে, 5 সেকেন্ড মন্দনে গেছে, যাওয়ার পরে তার বেগ জিরো হয় নাই, সে আরো 10 সেকেন্ড যাইতে পারছে, মানে এই পর্যন্ত গেছে, এই পর্যন্ত আসছে, আসার পরে তার একটা বেগ প্রাপ্ত হয়েছে, এখানে ভি কত এই বেগটা প্রাপ্ত হয়েছে, তারপরে আরো আরো এখান থেকে আরো, এখান থেকে গেছে আরো 10 সেকেন্ডে, 10 সেকেন্ডে যাওয়ার পরে এই বিন্দুতে গিয়ে তার বেগ হয়েছে ভি ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে এইটুকু দূরত্বই কত আমার কি, এখান থেকে দূরত্ব হচ্ছে ফ্লাইওভারের দূরত্ব, আমি এইখান থেকে এইটুকু দূরত্ব পাইছি সেটা কত 75 মিটার, এটা পাইলাম 75 মিটার, ঠিক আছে। দেখো 2 মেশিন মন্দনে 5 সেকেন্ড চলার পর 10 সেকেন্ডে ফ্লাইওভারের অপর প্রান্তে পৌঁছায়, তাহলে এতটুকুতে পাইলাম 75 মিটার। তাহলে আরো 10 সেকেন্ড গেছে, ওটা কিছু সময় হয়ে গেছে, এই বেগটা কই পাইছি, এই যে 5 সেকেন্ড পরে একটা বেগ অর্জন করছে না সে, অর্থাৎ বেগটা তো আস্তে আস্তে 20 মিটার পার সেকেন্ড থেকে কি বেগটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, হ্রাস পাইতে পাইতে এখানে একটা বেগে আসছে, এই বেগে আসার পরে এই বেগ নিয়ে সে সময় বেগে চলছে, অর্থাৎ এই বেগে চলার পরে সরি সরি সময় বেগে চলছে, হ্যাঁ এখানে ভি জিরো হবে না, এখানে যে এই ভি বেগে চলতে থাকছে, তো চলার পরে কত চলছে 10 সেকেন্ড চলছে, 10 সেকেন্ড চলার পরে অপর প্রান্তে পৌঁছায় গেছে, এই প্রান্তে পৌঁছায় গেছে, যখন এই প্রান্তে পৌঁছায় গেছে তখনই আমি এই টাইম ক্যালকুলেশনটা করে ফেলছি, 10 সেকেন্ড করে ফেলছি, তাহলে এতটুকুই হচ্ছে যে দূরত্ব, ওইটাই হচ্ছে আমার কি বাকি যে 10 সেকেন্ডের দূরত্বটা, অর্থাৎ এই 75 এর সাথে ওইটা যোগ করলে আমি এই ফাইবারের মোটার দূরত্বটা পাই যাবো। তাহলে আসবো করি, তাহলে এই বেগটা বার করি, ভি ইকুয়াল টু কত ইউ মাইনাস কত, যেহেতু বন্ধনে ছিল তাহলে কি হতো ইউ মাইনাস এটি, ইউ কত ছিল 20, 20 থেকে এটা ছিল বেশি, তারপরে আস্তে আস্তে বন্ধনীতে বেগটা কমছে, মাইনাস এ কত ছিল 2 আর টি কত ছিল 5, 5 ওখানে 10 হয়েছে কত 10 এমএস ইনভার্স 1, বেগ হয়েছে কত 10, এই বিন্দুতে বেগ কত 10 এমএস ইনভার্স 1। এই বেগ নিয়ে সে কি করছে 10 সেকেন্ড সময় বেগে চলছে, তার মানে কত সময় বেগে এস ইকুয়াল টু ভিটি, বসাও 10 ইন্টু 10 ইকুয়াল টু 100 মিটার। অতএব মোট দূরত্ব এস টোটাল ফাইবারের মোট দূরত্ব কত 100 মিটার, এই এতটুকু দূরত্ব কত 100 মিটার যোগ এতটুকু দূরত্ব কত 75 মিটার, কত আসতেছে 175 মিটার। অ্যান্সার শেষ। বুঝতে পারছো জিনিসটা আরেকবার বলতেছি, দেখো এখান থেকে যাত্রা শুরু করছে, যাত্রা শুরুর অবস্থায় তার 4 এমএস ইউনিভার্সিটি সুষম ত্বরণে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, করার পরে কি বলছে 5 সেকেন্ড চলছে, 5 সেকেন্ড চলার পরে ফ্লাইওভারের একটা আদি পয়েন্ট অর্থাৎ ফ্লাইওভারের শুরুর পয়েন্টে আসছে, একটা কল্পনা করো ফ্লাইওভারে একটা গাড়ি স্থির অবস্থান থেকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই হচ্ছে সামনে ফ্লাইওভার, তোমার সামনে ফ্লাইওভার, ফ্লাইওভারের আদি অবস্থানে যখন আসছে ওই মুহূর্তে ওই গাড়িটার বেগ কত এটা তোমার জানতে হবে, তাহলে বেগটা বার করছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি দিয়ে, যেহেতু সেটা কি ছিল ত্বরণে চলতেছিল, তাহলে বেগটা বার করছি 20 এমএস ত্বরণ, এই সরি 20 এমএস ত্বরণ বেগ, এই বেগটা এখানে বার করলাম, এই ব্যাগটা এখানে বার করলাম 20 এমএস উইন্ডোজ 1, এই ব্যাগটা বার করছি, শেষ করা হইলো। করা হওয়ার পরে কি করলাম, এরপরে কি করছে চলার পরে বলছে ফ্লাইওভারে প্রান্ত স্পর্শ করলো, আছে এইখানে বিরাজমান করলো, তারপরে কি করছে এবং 2 এমএস ইনভার্স 2 মন্দনে 5 সেকেন্ড চলার পরে 10 সেকেন্ড এটা পরে, তাহলে 2 এরপরে কি করছে 2 এমএস ইনভার্স 2 মন্দনে 5 সেকেন্ড চলছে, এখান থেকে স্পর্শ করার পরে সে আস্তে আস্তে কি তার বেগটা আস্তে আস্তে হ্রাস করছে, হ্রাস করতে করতে 5 সেকেন্ডে যাওয়ার পরে সে ওইখানে আরেকটা বেগ অর্জন করছে, সেটা বার করছে 10 এমএস ইনভার্স 1। আচ্ছা এই 5 সেকেন্ডে সে একটা দূরত্ব অতিক্রম করছে না, কত ওইটা বার করছি, এই যে এই দূরত্ব যেহেতু মন্দন ছিল তাই এটা হচ্ছে মাইনাস, এখান থেকে আসলে কত 75 মিটার দূরত্ব অতিক্রম করছে, তাহলে 5 সেকেন্ড পরে তার একটা বেগ অর্জন হবে, বেগ অর্জন হবে, বেগ তো জিরো হয় না কারণ আরো 10 সেকেন্ড চলতেছে, 5 সেকেন্ড চলে একটা বেগে যাওয়ার পরে সে আরো 10 সেকেন্ড চলছে, তাহলে বেগ তো এখন জিরো হয় নাই, মানে এখন সে যাইতেছে,
যাওয়ার পরে না তারপর 10 সেকেন্ড যাওয়ার পরে না সে আরেকটা প্রান্ত স্পর্শ করছে, তাহলে যাওয়ার পরে এই তোমার 5 মিনিট অতিক্রমের পরে সে একটা বেগ অর্জন করছে, ওই বেগটা কত? দেখো যেহেতু মন্দনে চলতেছিল তাই এখানে বেগ থাকবে, দেখো মন্দনে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি দিয়ে আমরা বেগ বার করছি 10 m/s, অর্থাৎ এই পয়েন্টে বেগ ছিল 10 m/s। এই বেগ নিয়ে সে চলতে থাকবে আর এই মনে করো যেখানে আর কোনো কন্ডিশন নেই আজীবন এই বেগটা চলতে থাকবে, কিন্তু আমরা কাউন্ট করছি কত? পরবর্তী 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডে সে ফ্লাইওভারের আরেকটা প্রান্ত স্পর্শ করে ফেলছে, অর্থাৎ ফ্লাইওভারের টোটাল দূরত্ব অতিক্রম করে ফেলছে। তাহলে সেক্ষেত্রে এস কত, সরণ কত? এস ইকুয়াল টু বিটি 10 × 10 100 মিটার। তো ওইখানে 100 আর এখানে 75, এই টোটাল দূরত্ব কত? 175 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এই ছিল টাইপ 2। এই ছিল মূলত তোমাদের হচ্ছে প্রথম 10টা ম্যাথ। টাইপ 1 টাইপ 2 দিয়ে তোমাদের 10টা ম্যাথ শেষ। এরপরে আরো 2-3টা টাইপ আছে, টোটাল প্রায় 25-30টার মতো ম্যাথ মনে আছে, ঠিক আছে, বুঝতে পারছো? এই ম্যাথ গুলো করবো, প্র্যাকটিস করবা। আশা করি গতি চ্যাপ্টারে তোমার কোনো সমস্যা থাকবে না। প্র্যাকটিস করতে হবে, কিন্তু বারবার প্র্যাকটিস না করলে বোঝা যাবে। ম্যাথ কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। তো এই ছিল মূলত আজকের ক্লাস। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক শেয়ার দিবা, আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যাতে সবাই এই ক্লাসটা করতে পারে। আর আমাদের ডেল্টা টোরো ব্যাচে ভর্তি চলতেছে, তোমরা চাইলে এই এনরোল করতে পারো। এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি, সবার জন্য উন্মুক্ত, এবং এখানে আমরা প্রতিটা টপিক, এই যে আজকে যেভাবে ক্লাসটা করালাম সবগুলো ক্লাসে আমরা এইভাবে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি সম্পর্কে শিয়াব জানে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এইগুলা আমরা ভালোভাবে, হায়ার ম্যাথ এগুলো আমরা ভালোভাবে টাইপ হয়ে সবগুলো শেষ করবো। তো আশা করি তোমরা এই ব্যাচে জয়েন করবা, আর ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবো। ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, ওই বিজ্ঞান দেখলাম আর তোমার ওই যে পোলাপা আমার